পরম কৃপালু পতিত জীবের অভাজন সচিনন্দন গৌর হরির চরণ বন্দনা করে আজকের এই মহতী ভাগবতীয় সন্ধ্যায় উপস্থিত সুধী সজ্জন পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকল শহীদ মণ্ডলী সনাতনী সকল ভক্তবৃন্দ সকলেই চরণে জানাই অনন্ত প্রভুরে প্রগতি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় মুক্তি লথাবি। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ঊনবিংশ পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এ পায়রে লিখেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লথাবি। এই শ্লোকটি আমরা যারা এই জগতে জন্মগ্রহণ করেছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। এই শ্লোকের মর্মার্থ এত গূঢ়, যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে আমাদের মানব জীবনটা কত দুর্লভ, এত দুর্লভ যাহা কোটি কোটি জনমের ভাগ্যের বড় পাওয়া সম্ভব নয়। এত দুর্লভ মানব জনম, যে জনমটা পাওয়ার জন্য দেবতারা বাঞ্ছা করে, যে জনমটা পাওয়ার জন্য ব্রহ্মা আদি শিব সকল মহান মহান প্রধান দেবতারা বাঞ্ছা করে। এই জনমের মধ্যে কি এত বিশেষ দিক আছে যাহা পাওয়ার জন্য সকলেই বাসনা করে? আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি কর্ম করিলে আমরা আমাদের এই মানব জীবনটাকে সার্থক করতে পারি? মানব জন্ম যেহেতু পেয়েছি, আমরা পেয়েছি জন্ম ভালো, কিন্তু কি কর্ম করিলে আমাদের এই জন্মটা আলোকিত হবে তাহা আমাদের জানিবার প্রয়াস। তাই বৈষ্ণব কবি এখানে খুব সুন্দরভাবে লিখেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব। ব্রহ্মাণ্ড ভ্রমিতে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে মানে কি? দেখুন, আমরা জড়জগতে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করি তো, আজকে স্থানে কালকে স্থানে, কিছুদিন পর মনে করেন হয়তো আমার অর্থ আছে, আমি পৃথিবীর অন্য কোনো একটা রাষ্ট্রে ভ্রমণ করতে চলে যাব, বিমানে করে চলে যাব বা কেউ জাহাজে করে যাবে। ভ্রমণ তো আমরা করি নাকি? মানুষ তো ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে মানুষের ভালো লাগে। তো এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে কি লাগে? অর্থ লাগে। অর্থ ছাড়া তো আর যাওয়া যাবে না। আপনি যদি মনে করেন পৃথিবীর বিভিন্ন স্থান ভ্রমণ করবেন, আপনি হেঁটে হেঁটে করবেন, তাও পারবেন না। এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে পারমিশন লাগবে, আর সে পারমিশন পেতে আপনার অর্থ লাগবে। তো যেমন এই জড়জগতে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করার জন্য অর্থের প্রয়োজন, তো ঠিক তেমনি এই জড়জগতে এক স্থান থেকে অন্য স্থানে যেমন ভ্রমণের জন্য বিশেষ নিয়ম আছে। তো ব্রহ্মাণ্ড ভ্রমিতে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে বলতে কি বোঝায়? শাস্ত্রকার বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে অর্থাৎ ব্রহ্মাণ্ডে নানা জনিতে ভ্রমণ করতে করতে। জনি বলতে কি বোঝায়? জনি বলতে বোঝায় এই, অর্থাৎ আমরা একবার এক একটা জন্ম গ্রহণ করেছি। কি কি জন্ম? কখনো আমি পশু জন্ম, কখনো আমি পাখি জন্ম, কিয়ে মানুষ পশু পক্ষী কুলে জন্ম নিয়ে, অথবা কীটপর তন্ত্র। কখনো আমি পাখি কুলে, কখনো পশু কুলে, কখনো মৎস্য কুলে, কখনো বৃক্ষ কুলে, এরকম জন্ম করেছি। এরকম জন্ম কয়টি হয়? সকলে আমরা জানি 84 লক্ষ। 80 লক্ষ হচ্ছে সকল প্রকার প্রাণী, আর 4 লক্ষ হচ্ছে মানুষ। তাই শাস্ত্র বলছেন, জলজা
নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ত্রিময় রুদ্র সংখ্যক পক্ষিণাম দশলক্ষণাম ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানব। জলজা জলজা নবলক্ষানি, যারা মৎস্যকুলে বিশেষ করে মাছ ধরে বা জেলে, তাদেরকে জিজ্ঞাসা করব কত প্রজাতির মাছ আছে, বলতে পারবে? কত প্রকারের মাছ আছে, আর এই জলের মধ্যে কত রকমের প্রাণী আছে বলা সম্ভব নয়। আমাদের শাস্ত্রে বলে দিয়েছে জলজা নবলক্ষানি, জলজ প্রাণীদের মধ্যে 9 লক্ষ রকমের আছে। সমুদ্র এত বিশাল জলজ সম্পদ, এত বিশাল রত্নের আকর, সমুদ্রকে বলা হয় রত্নাকর, রত্নের আকর, রত্নটাকে ধারণ করে। সমুদ্রে কত হাজার লক্ষ রকমের প্রাণী আছে, বিজ্ঞানীরা আজও গবেষণা করে শেষ করতে পারে। সমুদ্রের গভীর থেকে গভীরতম তলদেশ, যেখানে এমন এমন প্রাণী বাস করে যাদের কাছে যাওয়াও সম্ভব হয় না, তাদের তত্ত্ব সম্পর্কে জানাও সম্ভব হয় না, কিন্তু শাস্ত্র বলছে জলজা নবলক্ষানি। তাহলে শাস্ত্র কিভাবে বলছে? মুনি ঋষিরা কি সব জেনে গেছে? না, মুনি ঋষিরাও সব জানে না। এই যে মুনি ঋষিরা জানে, অনেক ভালো জানে, কিন্তু শাস্ত্র বলছেন মুনি ঋষিরাও সব জানে না, মুনি ঋষিদেরও সব জ্ঞাত নয়। সব জ্ঞাত কার? একমাত্র নাদিরাদি গুরু। তো যেহেতু একমাত্র তিনি জানেন, তাহার অবতার ব্যাসদেব তাই শাস্ত্র রচনা করেছেন জলজা নবলক্ষানি। কেননা ভগবানের বিশেষ কৃপা তাহাতে আছে, তাই তিনি জানেন। কেননা এই জ্ঞানটা তিনি কোথা থেকে প্রাপ্ত হয়েছেন? এই জ্ঞানটা তিনি প্রাপ্ত হয়েছেন ব্রহ্মা থেকে, নারদ মুনি থেকে। আর নারদ মুনি পেয়েছেন ব্রহ্মা থেকে, ব্রহ্মা পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে। অর্থাৎ মূলে সকলের জ্ঞানদাতা হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। তাই লিখেছেন জলজা নবলক্ষানি, 9 লক্ষ প্রকারের জলজ জীব আছে। আমরা তো গুটি মাত্র কয়েকটা চিনি। যারা মৎস্য সেবন করেন তারা হয়তো কয়েক প্রকারের মাছ চিনি। এছাড়া জলজ প্রাণী তেমন একটা সাধারণ মানুষ জানে না। তো কয়েক প্রকারের যারা মাছ খায় তারা হয়তো কয়েক প্রকারের মাছ চিনি, বলে এটা জলের প্রাণী। কিন্তু এছাড়াও সমুদ্রের উপরিভাগে, জলের উপরিভাগে খুব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে, যাদেরকে বলা হয় জুও প্লাঙ্কটন। জুও প্লাঙ্কটন, ক্ষুদ্র ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র পোকা। এগুলোকে তার থেকে একটু বড় বড় প্রাণী যেগুলো তারা খায়, তাদেরকে তার থেকে আবার বড় প্রাণী যারা তারা খায়, তাদের থেকে আরো বড় প্রাণী যারা তারা খায়। অর্থাৎ একটি প্রাণী আরেকটি প্রাণীর আহার। দেখবেন পুকুরের মধ্যে যদি বোয়াল মাছ বা অন্য কোনো রাক্ষসী মাছ পেলানো হয়, তার থেকে ছোট ছোট মাছগুলো ওগুলো ধরে ধরে খেয়ে ফেলে। ছোট মাছগুলো বেঁচে থাকতে পারে না, কেননা একটি প্রাণী আরেকটি প্রাণীর আহার। ভগবান এইভাবেই জড়জগৎটা সৃষ্টি করে দিয়েছে, একটি প্রাণী আরেকটি প্রাণীকে খেয়ে বাঁচবে, নাহলে চলবে কিভাবে? মানুষও তো প্রাণী খেয়ে বাঁচে না? আমরা তো প্রাণী খেয়ে বাঁচি। যদি কেউ বলে আমি এই মাছ খাই না, মাংস খাই না, তাহলে তো সে শাকসবজি খায়। তো শাকসবজিরও তো প্রাণ আছে, তাহলে সবাই একটা আরেকটাকে খেয়ে বেঁচে থাকে, এটাই জগতের নিয়ম। তাহলে জলজা নবলক্ষানি। তাহলে এই যে জলজ প্রাণীগুলো, এগুলো কাদের আহার? জলজগুলো, অর্থাৎ মৎস্য করলে একটি প্রাণী আরেকটি প্রাণীর আহার। স্থাবরা লক্ষ বিংশতি। স্থাবরা মানে হচ্ছে এই মাটিতে 20 প্রকারের 20 লক্ষ রকমের প্রাণী বাস করে। সেই 20 লক্ষ প্রকারের প্রাণী বলতে এখানে মানুষ ব্যতীত 20 লক্ষ রকমের স্থাবরা লক্ষ বিংশতি। স্থাবরা মানে হচ্ছে যারা স্থাবর, স্থির, পশু পাখি কীট পতঙ্গ নয়, যারা স্থির। তো স্থির বলতে কাকে বোঝায়? বৃক্ষ আদি গাছপালা, লতা, গুল্ম ইত্যাদি 20 লক্ষ রকমের। এখন দেখুন এই 20 লক্ষ রকমের গাছ আমরা আমাদের বাড়ির চারপাশে করই গাছ, শিমুল গাছ, আম গাছ, জাম গাছ হাতে গোনানো 20, 25, 30টা নাম জানি, বা একেবারে সর্বোচ্চ 100টা জানি। এর বেশি কি আমরা জানি?
না, শাস্ত্র বলছে স্থাবরা লক্ষ বিংশতি, বৃক্ষ আছে 20 লক্ষ রকমের। এখন আপনি যখন পৃথিবীর সবচেয়ে বড় বন মহাবন আমাজন, মহাবন আমাজনের রহস্য এত গভীর যে বিজ্ঞানীরা তাহার এখনো 100 ভাগের 1 ভাগও ভালোভাবে কি জেনে আসতে পারে। মহাবন আমাজন এমন একটি বন পৃথিবীর, এই বনের মধ্যে এত ভয়ঙ্কর মাছি আছে, মাছি শুধুমাত্র একটা কামড় দিবে মানুষ সাথে মারা যাবে। আর আমাদের কত মাছি আমাদের কামড়া, কত মশা কামড়া, তাই না? সেখানে রাক্ষসে গাছ আছে, মানুষগুলি সে তার ঢালফালা মানুষের উপর ছড়িয়ে দেয়, তার সমস্ত রক্ত শুষে নেয়, কিছুক্ষণ পর সে মারা যাবে। এমন এমন গাছ আছে যে গাছের পাতাগুলো মানুষকে আঁকড়ে ধরে, তার সকল রক্ত শুষে নেয়, রাক্ষসে বৃক্ষ বলা হয়। তাহলে এমন অদ্ভুত অদ্ভুত প্রাণী আছে, হ্যাঁ। তো সেখানে মানুষের যাওয়া কোনো মতে সম্ভব। অনেক বিজ্ঞানীরা অনেক দূর থেকে কিছু কিছু যেগুলো অন্তত নিরাপদ স্থান সেগুলো গবেষণা করে কিছু দিনেছে, কিন্তু বিজ্ঞানীরা বলছে মহাবন আমাজন পৃথিবীর এত বিশাল বন, এ বনের সব কিছু জানা সম্ভব নয়, কেন সেখানে এত বিষাক্ত বিষাক্ত প্রাণী আছে যেখানে কোনো মতে প্রবেশ করা সম্ভব হয়। আবার কিছু কিছু স্থান এমন আছে যেখানে এত বড় বড় বৃক্ষ আছে যেখানে কয়েক হাজার বছরে কখনো সূর্যের আলোয় পৌঁছায়। তা আমরা যখন একাদশ শ্রেণীতে পড়েছি সেখানে মহাবন আমাজন সম্পর্কে পড়েছি। মহাবন আমাজনের বিশাল একটা প্রবন্ধ আছে। তো মহাবন আমাজন নিয়ে অনেক ভিডিও আছে, আপনার ইউটিউবে দেখবেন, যেটা একেবারে সম্পূর্ণ রহস্যের। তাহলে কত হাজার রকমের বৃক্ষ আছে বিজ্ঞানীদের পক্ষে বলা সম্ভব। এখানে গবেষণা কর্ম শেষ হলে তো বলা যাবে, গবেষণা কর্মের কোনো শেষ নেই, অতএব এটা অগণিত অজানা। তাই শাস্ত্র বলছে 20 লক্ষ রকমের স্থাবরা বৃক্ষ আছে। ত্রিময় রুদ্র সংখ্যা, রুদ্র শব্দের অর্থ হলো এখানে 11, ওই যে একাদশ রুদ্র, একাদশ রুদ্র আছে না, রুদ্র সংখ্যা বলতে 11কে বোঝানো হয়েছে, সংখ্যা বলা হয়। তো এই জন্য কৃময় অর্থাৎ কৃমিকীট। আমরা কয়টা কৃমিকীট চিনি? হাতে গোনা 10-12টা নাম জানি। যেমন বিষ্ঠার মধ্যে কিছু কৃমি আছে, তারপর ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, অনেকগুলো আমরা দেখিও না, জানিয়ে না। আবার কত রকমের ভাইরাস আছে, এখন কি সেটার আবিষ্কার শেষ হয়েছে? এই যে কিছুদিন আগে এগুলো করোনা ভাইরাস, কেউ চোখে দেখে না। করোনা ভাইরাস কেউ পর্যন্ত চোখে দেখেছে? দেখে না। যারা বিজ্ঞানীরা তারা বলেছে দেখতে এরকম এরকম, আমরা এটাই বিশ্বাস করি, না দেখলেও বিশ্বাস করি, কারণ বিজ্ঞানীরা তো আমাদের সামনে মিথ্যা তথ্য দেয় না। এই আত্মবিশ্বাস অন্তত বিজ্ঞানীদের উপর আমাদের আছে। এখন বলা হয়েছে কৃময় রুদ্র সংখ্যা, কৃমিকীট আছে রুদ্র সংখ্যা 11 লক্ষ। কৃময় রুদ্র সংখ্যা পক্ষী নাম 10 লক্ষ। 10 লক্ষ রকমের কি আছে? পাখি আছে। এখন আমরা কয়টা পাখি চিনি? দোয়েল, কোয়েল, শ্যামা, ময়না, টিয়া, বুলবুলি, এরকম হাতে কোনো অল্প কিছু। কিন্তু না, এটা তো শুধু আমরা বাংলাদেশে যারা আছি তারা ছিল। পৃথিবীতে এমন এমন ফল আছে আমরা এখনো দেখি, যেটা অন্য দেশে খাওয়া হয়, আমাদের দেশের মানুষ চিনেও না, জানে না, নামও শুনে, এরকম আছে না? তো যেগুলো কমন বাংলাদেশে আমরা আছি সেগুলোই তো খাই, আনকমন গুলো তো আমরা জানি না। তো ঠিক তেমনি এমন এমন পাখি আছে যেগুলো আমাদের দেশে নাই, আমরা শুধু যেগুলো আছে এগুলো চিনি। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে দেখুন, যেমন অস্ট্রেলিয়াতে যে সমস্ত পাখিগুলো বাস করে শীতের মধ্যে, আমাদের দেশে তারা বাস করতে পারে না। আবার একেবারে উত্তপ্ত স্থানে যে সমস্ত পাখিগুলো বাস করে তারা আমাদের দেশে থাকবে না। তাই এক এক অঞ্চল ভেদে বসবাসের উপযোগী এক এক ধরনের প্রাণী বসবাস করে। সেই জন্য শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ, পাখি হচ্ছে 10 লক্ষ রকম। 30 লক্ষানি পশু, পশু হচ্ছে 30 লক্ষ। সবচেয়ে বেশি প্রাণীর সংখ্যা হচ্ছে কি? পশু। কেননা পৃথিবীতে সবচেয়ে বেশি খাওয়া হয় পশু, নাকি? পশুদের বেশি খাওয়া হয় না? পাখির চাইতে বেশি খাওয়া হয় কি? পশু। আর পশুরাই বেশি পশুদেরকে আক্রমণ করে, করে কি? বাঘ, সিংহ, এই সমস্ত পশুরা চতুষ্পদ জন্তু দ্বারা তাদের সংখ্যা হচ্ছে, পশুদের সংখ্যা হচ্ছে 20 লক্ষ। আর 4 লক্ষানি মানুষের সবচেয়ে কম প্রজাতির হলো মানুষ।
তাহলে দেখুন পৃথিবীতে যত জীব আছে সকল জীবের মধ্যে সবচেয়ে কম পরিমাণে আছে কি মানুষ। আবার এই মানুষ হচ্ছে 4 লক্ষ রকমের 4 লক্ষ রকমের মানুষ। এটা শুনে তো আমরা একটু অবাক হতে পারি, পৃথিবীতে সব মানুষের তো একই রকম, যার 2টি হাত 2টি পা, নাসিকা, বক্ষ, মুখ সবাই তো একই রকম না। এই পৃথিবীতে যে সমস্ত মানুষ আছে এদেরকে 4 লক্ষ রকমের ভাগ করা হয়েছে। এখন বলা হতে পারে 4 লক্ষ রকমের মানুষ কি করে হতে পারে না, এই 4 লক্ষ রকমের মানুষ সত্য রজত গুণ ভেদে প্রত্যেকের চিন্তা চেতনা ইত্যাদি ভেদে 4 লক্ষ রকমের মানুষ নির্মাণ করা হয়েছে। আচ্ছা, পৃথিবীতে কতগুলো ধর্ম আছে জানেন? জানি তাই, পৃথিবীতে কতগুলো ধর্ম আছে আমরা জানি? 4,500-এর বেশি ধর্ম আছে। অদ্ভুত বিষয় না? 4,500-এর বেশি ধর্ম। আমরা কয়টা ধর্মের নাম জানি? আমরা বলবো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন, শিখ, শিল্প, জৈন, এরকম হাত দেখো না 7-8-10টা নাম। এর বেশি কি আমরা জানি? কিন্তু না, পৃথিবীতে 4,500-এরও বেশি বলছে, এখনো শেষ হয়নি, আরো আছে। 4,500-এর বেশি ধর্ম আছে। এটা কারা বলছে? এটা গ্রন্থের কথা না, এটা আমাদের স্বাভাবিকভাবে ভাষা বিজ্ঞানীরা ইতিহাসের বইদের এগুলাতে বর্ণনা করা আছে। জানি তাই যারা এখানে প্রণাম করবেন নিঃশব্দে প্রণামটা করবেন। তাহলে 4,500-এর বেশি ধর্ম আছে। তাহলে দেখুন আমরা এত বড় পৃথিবীর কিছুই জানি না, এত বড় পৃথিবীর কিছুই আমরা হয়তো মনে করতে পারি। এই যে মনে করুন যে কৃমিকীটের কথা বলা হচ্ছে 11 লক্ষ, এই কৃমিকীট শুধু উদয় আমাদের পৃথিবীতে না, পৃথিবীর বাইরেও কিন্তু অনেক জীব আছে যাদেরকে আমরা দেখতে পাই না, যারা সূর্যের একেবারে কাছাকাছি বসবাস করে এমন জীবাণু আছে। বিজ্ঞানীরা বলছেন যে সূর্যের অতি কাছাকাছি এক ধরনের জীবাণু এরা বসবাস করে। এরা এত গরমের মধ্যে বসবাস করতে পারে, মানে সূর্যের কাছে কেউ যেতে পারে। তারা সূর্যরশ্মির সূর্যের একেবারেই নিকটে তারা বসবাস করে এবং সেখানে বসবাস করার মতো তাদের সে দেহটা ওই রকম ভাবে তৈরি করা। অতএব সে প্রাণীগুলো যদি পৃথিবীতে আসে মানুষের কি অবস্থাটা হবে? এই জন্য পৃথিবীর বাইরে একটা ওজোন স্তর আছে, একটা স্তর আছে, এটাকে বলা হয় ওজোন স্তর। এই ওজোন স্তরটা হচ্ছে গ্যাস দিয়ে পরিপূর্ণ। এই ওজোন স্তর যদি কোনো ক্রমে নষ্ট হয়ে যায় তাহলে সূর্যের আলোর সাথে সে জীবাণুগুলো পৃথিবীতে যদি প্রবেশ করে তাহলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তাই এই ওজোন স্তরটাকে রক্ষা করার জন্য আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গাছপালা রোপণ করা। গাছপালা রোপণ, যদি গাছপালা রোপণ করা হয় তাহলে যে গ্যাস, ওই গ্যাসটাই পৃথিবীটাকে কি করবে? রক্ষা করবে। যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ওজোন স্তরের যে স্তরটা অর্থাৎ যে বায়ু দিয়ে পৃথিবীর আবরণীটা কার্বন ডাইঅক্সাইড বর্ধিত হওয়ার পরে সে আবরণটা নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো ক্রমে নষ্ট হয় তাহলে পৃথিবীতে মানুষের বসবাস করা একেবারেই কষ্টদায়ক হবে। এই জন্য বিজ্ঞানীরা বলছে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। একটি স্থানের বা একটি দেশের মোট আয়তনে 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ গাছপালা থাকতে হবে। যদি তার কম হয় তাহলে সেটা পরিবেশের জন্য কি বসবাসের উপযোগী নয়। বাংলাদেশের 16-17%। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো পৃথিবীর সবচেয়ে বড় যে আমাজন মহাবন, এই বনটা হচ্ছে সবচেয়ে বড় অক্সিজেনের ফ্যাক্টরি। সে বনটা মানুষ ধীরে ধীরে কেটে ফেলছে গাছগুলো। একদিন যদি মহাবন আবাদন না থাকে তাহলে পৃথিবীর মানুষ কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে বসবাস করা, এটা বিজ্ঞানীদের মতে। তো আমাদের আলোচনার বিষয়, এটাও জানার বিষয়। এখন বিষয়টা হলো যে পৃথিবীতে এই যে এতগুলো প্রাণী অবস্থান করেছে, এখন এই সমস্ত প্রাণীদের মধ্যে পার্থক্য আছে। বলা হচ্ছে মনুষ্য জন্মটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জনক। যেমন ইসলাম ধর্মে বলা হয় আকলাকুল মাকলুকাত, মানে অর্থাৎ সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আর সনাতন ধর্মে কি বলা হচ্ছে? সনাতন ধর্মে বলা হচ্ছে মানব জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ জীবন, নরতনু ভোজনের মূল। এই মানুষের দেহটা হচ্ছে বদল করা একমাত্র মূল আশ্রয়।
তাহলে পৃথিবীতে অনেক প্রাণী জীবন পেয়েছে, তো সে প্রাণীগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষ। কেন? একমাত্র মানুষই ভগবানের কল্পনা করে, অন্য কোনো প্রাণী কিন্তু করে না। আর পৃথিবীতে এই যে এতগুলো ধর্ম, 4,500 বেশি ধর্ম, কোনো প্রাণীর জন্য নয়, কোনো পশু পাখি কীট পতঙ্গের জন্য নয়, সবগুলো ধর্ম মানুষের জন্য। সবগুলো ধর্ম যেহেতু মানুষের জন্য, এখন প্রশ্ন হতে পারে সৃষ্টিকর্তা একদম, এত ধর্ম কেন? সকলে তো এক ধর্মের হতে পারত না, সকলে এক ধর্মের হতে পারতো না। সকলে যদি এক ধর্মের হতো তাহলে তো পৃথিবীতে এত ঝগড়া বিবাদ হতো না। আচ্ছা, যদি এমনটাও হতো, একটু শুধুমাত্র আমাদের সনাতন ধর্মের কথা বলি। আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছে সবাই তো এক ধর্মের, আমাদের মধ্যে কি একতা আছে? আমাদের মধ্যে তো একতা নেই। ইসলাম ধর্মের কথা বলুন, তাদের সবাই কি একমতের? না, তাদের মধ্যে কেউ হকিকত, কেউ শরীয়ত, কেউ মারফতি, এক একজন এক এক। তো আমাদের সনাতন ধর্ম, আমরা এক ধর্মের ভিতরে আমরা এক একজন এক একভাবে ধর্ম পালন করছি, আমাদের মধ্যে কোনো একতা নেই। তাই বলা হচ্ছে পৃথিবীতে অসংখ্য ধর্ম সৃষ্টি হবে, কিন্তু পূর্বে প্রাচীন অর্থাৎ আদিতে ধর্ম ছিল একটি, সেটি ছিল আর্য ধর্ম বা সনাতন ধর্ম। ধর্মের কতগুলো বিশেষ গুণ বা বৈশিষ্ট্য থাকবে, ওই গুণগুলো বা বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাকে ধর্ম বলা যাবে না। এটাকে বলা হবে উপধর্ম অথবা ছধর্ম অথবা মানব রচিত কোনো তত্ত্ব, যাকে বলা হয় মতবাদ, যেখানে শুধুমাত্র অপরকে হিংসা করা, অপরকে ঘৃণা করা, অপরকে হত্যা করা, এটাই শুধু থাকবে। শুধুমাত্র রক্ত, হত্যা, রক্ত, এটা ছাড়া কোনো কিছুই তারা বিশ্বাস করবে না। এজন্য পৃথিবীতে ধর্ম হলো একটা, কোনটা? যাহা মানবতা শিক্ষা দেয়। পৃথিবীতে ধর্ম হলো একটা, কোনটি? যেটি শুধুমাত্র সমগ্র পৃথিবীর মানুষকে এক ছায়াতলে আনার কথা বলে। সমগ্র পৃথিবীর মানুষ একই অবস্থানে থাকবে, সমগ্র পৃথিবীর মধ্যে ভালোবাসা থাকবে, মানুষে মানুষে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না। তো এখন দেখুন আমাদের সনাতন ধর্ম উৎকৃষ্ট ধর্ম। যদি গুগল আপনি সার্চ দেন পৃথিবীর আদি ধর্ম কোনটি, খুব সুন্দরভাবে চলে যাবে সনাতন ধর্ম। কেন? এটার মতো পুরাতন ধর্ম আর একটিও নেই। সেটা বাদ দেন, পৃথিবীর এমন কোনো ধর্মের সাথে দাবি করতে পারবো না আমরা সকল ধর্মের আগে এসেছি। একমাত্র সনাতন ধর্মই দাবি করে বলতে পারে আমাদের এই ধর্মটা সবার আগে এসেছে। কেননা সনাতন ধর্ম পৃথিবীর এত আদি ধর্ম, যদি সকল ধর্ম বিশ্লেষণ করেন সকল ধর্মে অন্য ধর্মের কথা আছে, কিন্তু সনাতন ধর্মে কোনো অন্য ধর্মের কথা নেই। কেননা তখন অন্য কোনো ধর্মই ছিল না, একটি মাত্র ধর্ম ছিল, সেটা হলো সনাতন ধর্ম। তাহলে এই সনাতন ধর্মে আমাদের জন্ম হয়েছে, আমরা সৌভাগ্যবান। কেন? এই সনাতন ধর্ম একমাত্র পৃথিবীর মানবতাবাদী ধর্ম, যেটা সমগ্র পৃথিবীর মানুষের মঙ্গলের কথা বলে। আপনি সনাতন ধর্ম ব্যতীত অন্য এমন কোনো ধর্ম দেখাতে পারবেন না যেখানে সমগ্র পৃথিবীর মানুষের, সকল মানুষের মঙ্গলের কথা বলে। একমাত্র আমাদের সনাতন ধর্মই সকলের মঙ্গলের কথা বলে। তাহলে যে ধর্ম মঙ্গলের কথা বলে সে ধর্ম আমরা জন্মগ্রহণ করেছি, তাও মনুষ্য জন্ম ধারণ করে। তাহলে এই মানুষ এবং পশু পাখির মধ্যে পার্থক্য কি? যদি বলা হয় মানুষের আহার বিহার ভয় মৈথুন, পশু পাখিরও আহার বিহার ভয় মৈথুন আছে, আছে না? সবই আছে। মানুষ একটু বিবেক খাটায়, পশু পাখি বিবেক খাটায়, খাটায় না? খাটায়। আপনি যদি একটি পাখিকে তাড়া করেন, পাখিটা বিবেক খাটাবে, হয়তো আমাকে আক্রমণ করবে, তখন সে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেবে। তাহলে পশু পাখিরও বুদ্ধি বিবেক আছে, মানুষেরও বুদ্ধি বিবেক আছে। মানুষের ব্রেন আছে, মগজ আছে, পশু পাখির কি ব্রেন মগজ নেই? আছে। তাদেরও মাথা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে। তাহলে কোন জিনিসটা নেই? একমাত্র পশু পাখি নিজেকে উন্নত করার কখনো চিন্তা করে না, উন্নত হওয়ার চিন্তা করে না। এই জড় জগৎ ছেড়ে অপর জগতে যে আমি যাবো, আমার কি গতি হবে, সেটা চিন্তা কখনো পশু পাখি করে না, যেটা চিন্তা করে একমাত্র মানুষ। এছাড়া জগতের কোনো পশু পাখি সেটা চিন্তা করে না। তাহলে মানুষের সাথে পশু পাখির পার্থক্য কি? সবই ঠিক আছে, তাদের হাত পা নাক চোখ মুখ, আমাদেরও সবই আছে। তারা চোখ দিয়ে দেখে, আমরা কি নাক দিয়ে দেখিনি? আমরাও চোখ দিয়ে দেখি। তারা মুখ দিয়ে খায়, আমরাও মুখ দিয়ে খাই, সব তাদের সাথে মিল আছে।
শুধু পার্থক্য কোথায়? পার্থক্য হলো তারা জন্মমাত্রই পশু, কিন্তু মানুষ জন্মমাত্রই কিন্তু মানুষ হয় না। মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। তাহলে যদি আমরা মানুষ হওয়ার জন্য চেষ্টা করব, কেন? জন্মগ্রহণ করলে মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে এই জন্য, কেননা আমরা একমাত্র অনাবিরাদি গোবিন্দকে পেতে চাই, এই উদ্দেশ্যে আমরা মানুষ। কিন্তু এখন দেখা গেল যে আমরা যারা নিজেকে মানুষ বলে দাবি করি, আমাদের মধ্যে কিন্তু সে মমতাবোধ নেই, মানবতাবোধ নেই। মানুষ, মনু থেকে মানুষ, মানবতা, সবকিছুর একটা মিল আছে। মনু থেকে মানুষ, মানবতা, মমত্ববোধ, মানবতাবোধ, মায়া, মহত্ব, মহানুভবতা, সবকিছুই মনু থেকে সৃষ্টি। তো এখন যেহেতু আমরা সেই মনুরই সন্তান এবং আমরা মানুষের গর্বে মানব করে জন্মগ্রহণ করেছি, এখন আমাদের কর্ম হচ্ছে মনুষ্যত্ববোধ অর্জন করা। তো এখন এই মনুষ্যত্ববোধ অর্জন করার জন্য আমরা কি করব? সেটা একমাত্র শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কোনো পশু পাখি কি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে না? কোনো পশু পাখি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে না, কেননা সে জানে আমার কর্ম হচ্ছে খাদ্য সংগ্রহ করা, খাবার খাওয়া, বেঁচে থাকা। কিভাবে সে খাদ্য সংগ্রহ করবে, বেঁচে থাকবে, এটা তার প্রতিদিনকার চিন্তা চেতনা। কিন্তু মানুষের চিন্তা চেতনা তার থেকে অনেক উন্নত। মানুষের চিন্তা চেতনা তার থেকে অনেক উন্নত, মানুষ তার থেকে আরো উন্নত কিছু চিন্তা করে। এই জন্য মানুষ এবং পশুতে পার্থক্য। কিন্তু আমরা এই মানুষগুলো জন্মগ্রহণ করে আমাদের জীবনটা আমরা পশুর মতো নষ্ট করে দিচ্ছি। আমরা সকালবেলা উঠে কি খাবো, কি করবো, কি কর্ম করলে বেশি অর্থ উপার্জন করবো, তারপর সে অর্থ দিয়ে আমি কি করবো, তারপর কিভাবে ভালো খাবো, কিভাবে ভালো চলবো, এরপর রাত্র হলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম, আবার সকাল হলো। অর্থাৎ পশুরা যেমন চিন্তা ভাবনা করে, আমরাও ঠিক তেমনি চিন্তা ভাবনা করছি, কিন্তু আমরা একবারও নিজের উন্নতির জন্য চিন্তা করছি না। তাহলে দেখুন, আমাদের মধ্যে আর সে সমস্ত প্রাণীদের মধ্যে আর কোনো পার্থক্যই বেরোবে না। তাহলে আমাদের কি করতে হবে? না, আমরা সে সমস্ত প্রাণীদের থেকে উন্নত চিন্তা করতে হবে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাহলে আমাদের শিক্ষিত হতে হলে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, ধর্মগ্রন্থ অনুশীলন করতে হবে। কেননা পৃথিবীর জাগতিক গ্রন্থগুলো আমাদেরকে মনুষ্যত্ব অর্জন করার শিক্ষা দেয় না, একমাত্র ধর্মগ্রন্থই আমাদেরকে মনুষ্যত্ব অর্জনের শিক্ষা দেয়। কেননা ধর্মগ্রন্থে আছে একজন মানুষ হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা প্রয়োজন, সেগুলো ধর্মগ্রন্থ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যেমন গতকাল আমরা একটি শ্লোক বলছিলাম, ধৃতিক সমাদম অস্তেও শৌচম ইন্দ্রিয় নিগ্রহ দীর বিদ্যা সত্যম অপ্রদ দশকম ধর্ম লক্ষণ। এই যে ধর্মের 10টি বাহ্য লক্ষণ, এই লক্ষণগুলো থেকেই আমরা মানবতাবোধ অর্জন করি। এই লক্ষণগুলো যার মধ্যে থাকবে না, সে কোনো প্রকারের মানুষ নয়, সে ধর্ম কোনো প্রকারের ধর্ম নয়। তাহলে বলেছিলাম, ধৃতি মানে হচ্ছে সহিষ্ণুতা। মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম যে গুণটির প্রয়োজন সেটা হলো সহিষ্ণুতা। সেই সহিষ্ণুতা বোধ আমাদের অর্জন করতে হবে। সেই সহিষ্ণুতা বোধ যার থাকবে না, সে সহিষ্ণুতার শিক্ষা যে ধর্ম দিবে না, সেটা ধর্ম নয়। সেটা হলো কি? সেটা হলো একটি মতবাদ। একটু ভালোভাবে বুঝবেন, ধর্ম এবং মতবাদ পার্থক্য আছে। ধর্ম হচ্ছে সে ভগবান কর্তৃক প্রণীত, ধর্মমূল হি ভগবান, ধর্মের মূল ভগবান, তিনি ধর্মের মূল। আর যে ধর্মের মূলে কোনো মানুষ থাকে যে শুধুমাত্র হিংসা নিন্দা শিখে, সেটা কোনো ধর্ম নেই, সেটা হচ্ছে মতবাদ। এরকম পৃথিবীতে আপনি হাজারো লক্ষ ধর্ম দেখবেন, যেখানে শুধুমাত্র অন্য ধর্মকে ঘৃণা করা, অন্য ধর্মকে হিংসা করা, অন্য ধর্ম সম্পর্কে কটু কথা বলা, মিথ্যা কথা বলা, অন্য ধর্মের মানুষকে হত্যা করা, অন্য ধর্মের উপাসনালয় ভেঙে ফেলা, অন্য ধর্মের মানুষদেরকে উপহাস করা, শুধুমাত্র দিন রাত এটার শিক্ষা দেয় কিনা? দিন রাত এটা শিক্ষা দেয়। তাদের ধর্মগ্রন্থে আছে শিক্ষা, তারা সারা দিন রাতে শিক্ষা দেয়। কিন্তু সনাতন ধর্মে এতে আমরা আলোচনা করছি, বলুন তো কোনোদিন আমরা বলেছি অন্য কোন ধর্মের মানুষ তো তার দূরের কথা, সকল প্রকার প্রাণীকে
এই যে মহাপ্রভু বলছেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ দেশে। জীব বলতে কাকে বোঝায়? যাহাদের জীবন আছে তাহাদেরকে জীব। এবার কাদের জীবন আছে? পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গল সকলেরই জীবন আছে, সবাইকে সম্মান দেওয়ার কথা বলেছে। এবার বলতে এখানে কি কোনো ধর্মের কথা বলা হচ্ছে? এই স্পেসিফিকলি কোনো ধর্মের মানুষকে বলা হয়নি, সকল জীবের কথা বলা আছে। তাহলে এই যে আমাদের সনাতন ধর্মে এত বড় একটি মহত্বপূর্ণ কথা আছে, অন্য কোনো ধর্মে সেটা নেই। বলছে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিৎ দুঃখভাগ বলে। সর্বে ভবন্তু সুখিনঃ, ভবন্তু শব্দের অর্থ হও, সর্ব মানে সকলে। তো সকলে মানে কি শুধুমাত্র মানুষ, সনাতন ধর্ম মানুষ নাকি? সর্ব বলতে কি শুধু সনাতন ধর্ম মানুষের সুখের কথা বলা হচ্ছে? না, সর্ব মানে সকল। সকল মানে কি? পশু পাখি কীট পতঙ্গ আদি যত প্রাণী আছে সকল। সর্বে ভবন্তু সুখিনঃ, ভবন্তু শব্দের অর্থ হও, সকলে যেন সুখী হয়। সর্বে সন্তু নিরাময়, সকলে যেন নিরাময় লাভ করে, কেউ যেন কষ্ট বোধ না করে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবে যেন সুখ লাভ করে, শান্তি লাভ করে। মা কর্ষিৎ দুঃখ ভাগ হবে, মা শব্দের অর্থ না কর্ষিৎ, কখনো কেউ যেন দুঃখ ভাগ হবে, কেউ যেন কখনো দুঃখ বোধ না করে। বাহ, কত সুন্দর মহত্বপূর্ণ বাণী জগতের সকলের জন্য। এরকম কথা কি আপনি অন্য কোনো ধর্ম পাবেন? পাবেন না। তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মে, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর ধর্মেই জন্মগ্রহণ করেছি। পৃথিবীর ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। কেন? সনাতন ধর্ম হচ্ছে একটি প্রকৃতিজাত ধর্ম, যেটা কখনো প্রকৃতির বিরুদ্ধে শিক্ষা আমাদেরকে দেয় না। কিরকম? সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম। কিরকম ধর্ম? সনাতন ধর্মে আছে ভালোবাসার কথা। ভালোবাসা মানুষের একটি প্রকৃতিজাত ধর্ম, ধর্ম নয়? সবাই কাউকে না কাউকে ভালোবাসে। আচ্ছা বলুন তো, ভালোবাসা নাই এমন কোন জীব আছে? একটি গরু যখন বাচ্চা দেয় তখন সে জিহ্বা দিয়ে চেটে, অর্থাৎ সে তার সন্তানকে কত ভালোবাসে। যার কেউ নেই সে কাউকে না কাউকে ভালোবাসে। যেমন মানুষ একটি বিড়ালকে ভালোবাসে, বাঁচতেই পারে। কুকুর তার বাচ্চাগুলোকে ভালোবাসে। ঠিক প্রত্যেকটা প্রাণীর ভিতরে ভালোবাসা আছে, আছে না? কিন্তু ভালোবাসাটা নেই কার মধ্যে? যাদের মধ্যে হিংসার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে বলবে শুধুমাত্র আমরাই ঠিক, আর সবাইকে ঘৃণা করে, আছে না? যেমন ইসলাম ধর্মে বলা হয় সকল মুসলিম ভাই ভাই, আর অন্য কেউ কিন্তু তাদের ভাই। সকল মুসলিম ভাই ভাই, আর অন্য ধর্ম যারা আছে কখনো তাদের বন্ধু হতে পারে না, কখনো তাদের ভাই হতে পারে না। একমাত্র সনাতন ধর্ম বলছে না, সকল মানব মানে পৃথিবীতে যারা আছে সকলেই আমরা একই মায়ের সন্তান, অর্থাৎ একই পিতার সন্তান। কেউ হয়তো দিতি থেকে, কেউ হয়তো অদিতি থেকে। দিতি থেকে দৈত্যদের, অদিতি থেকে দেবতাদের। তাহলে দেখুন আমাদের সনাতন ধর্মের মহত্ব কত উপরে, অন্য কোনো ধর্মে কিন্তু তা নেই। তাহলে দেখুন এই সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করছি, কিন্তু আমাদের চিন্তা চেতনাটা, কর্মটা সম্পূর্ণ পাশবিক হয়ে গিয়েছে। আমরা সনাতন ধর্ম অবলম্বী আজ এক হতে পারিনি। কেন পারিনি? আমাদের মধ্যে যে হিংসা আছে, সহিষ্ণুতা আমাদের মধ্যে নেই, কমে গেছে। সহিষ্ণুতা কমে গেছে বলে আমরা পরস্পরকে ভালোবাসতে পারি না। গীতা বলেছেন যে কাম থেকে ক্রোধ, কাম থেকে ক্রোধ উৎপন্ন, তাই না? কাম থেকে ক্রোধ উৎপন্ন। আর যখন ক্রোধ উৎপন্ন হয় তখন কি হয়? এই ক্রোধটা তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ। তাহলে এই যে কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় কেন? কারণ কাম মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার বাসনা। কেউ যখন কোনো কিছু পাওয়ার বাসনা করবে, যখন সে সেটা পাবে না তখনই তার মধ্যে ক্রোধ সৃষ্টি হবে, দোষারোপ করবে। তোমার কারণে আমি এই কর্মটা করতে পাই, তোমার জন্য আমি এই বস্তুটা পাই, দোষারোপ করবে। তাহলে যে শাস্ত্র বলছে কাম থেকে ক্রোধের উৎপন্ন হয়, এই ক্রোধটাই কিন্তু আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। এই কামের ফলে আমাদের মধ্যে হিংসার বীজ সৃষ্টি হয় কাম থেকে। তাহলে কোনো কিছু পাওয়ার বাসনা সনাতন ধর্মকে শিক্ষা দেয়
বলছে কর্মেন্যে বা অধিকারস্তে মা ফলস্য কদাচন, কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। তুমি কর্ম করো কিন্তু ফলের আশা করো না। ওই যে আমরা ফলের আশা করি বিদে আমাদের মধ্যে কামনা বাসনা উৎপন্ন হয়। আর যখনই কামনা বাসনা উৎপন্ন হয়, সে কাম প্রাপ্তিতে যদি কেউ বাধার সৃষ্টি করে, তখনই আমরা ক্রোধের পেটে পড়ি। তখন আমরা পরস্পরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হই, তারপর আর একসাথে থাকতে পারি না, আলাদা হয়ে যাই। এবং আমরা হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বীরা এত হিংসু, আমাদের মধ্য থেকে হিংসার জন্মে থেকে এটা সহজে যায়। এটা আমাদের মধ্যে যদি কোনো ক্রমে একবার হিংসা ঢুকে যায়, আমরা পরস্পর তার কোনো মতেই ছাড় দিই। এই যে ধর্মের প্রথম গুণ ধৃতি, সহিষ্ণুতা, এই গুণটা আমরা হারিয়ে ফেলেছি। তাই আমরা কেউ যদি বলি আমি সনাতন ধর্মের, এটা বলাটার অর্থ হলো সনাতন ধর্মকে ছোট করা। কারণ সনাতন ধর্ম কোনো অসহিষ্ণু ব্যক্তির ধর্ম নয়। তাই আমি একজন সনাতন ধর্মে হতে হলে আমার কিছু গুণ অর্জন করতে হবে। সে গুণটা যদি না থাকে, আমি যদি বলি আমি সনাতন ধর্মে, তাহলে কিন্তু হবে। একজন স্টুডেন্ট হওয়ার জন্য যেমন তার কিছু গুণের প্রয়োজন আছে, শিক্ষক হওয়ার জন্য যেমন গুণের প্রয়োজন আছে, ঠিক সনাতন ধর্মী হতে হলে তার কিছু গুণের প্রয়োজন অবশ্যই থাকতে হবে। না হলে তো আমরা সকল মতবাদের সাথে এক হয়ে গেল। আমাতে আর পশুতে, আমাতে আর অসুরের কোনো পার্থক্য রইল না। আমার আর অসুরের কর্মের সাথে আমার কর্ম মিলে গেল। তাই আমার মধ্যে কি আর অসুরের মধ্যে কোনো পার্থক্য রইল না। এই জন্য আমি যদি সনাতন ধর্ম অবলম্বী হতে হয়, আমার মধ্যে কিছু গুণ অর্জন করতে হবে। প্রথমটি হলো সহিষ্ণুতা। কিন্তু এই সহিষ্ণুতার গুণটা আমরা হারিয়ে ফেলছি। এই জন্য আমাদের এই সহিষ্ণুতা অর্জনের জন্য কি করতে হবে? পরস্পরের সাথে একটু ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একটু ছেড়ে দিন, সেটা চাচ্ছে আমি নয় পুরোটা নিলাম, একটু কম নিলাম, একটু কম নেওয়ার, কম পাওয়ার বাসনাটা করি, অপরকে বেশি দেওয়ার চেষ্টাটা করি। কিন্তু আমরা বেশি ভোগ করতে চাই, সমাজকে দিতে চাই কম। যেমন ভীমের কথা বলুন, ভীম কত খেত। গ্রাম্যভাবে বলতো 60 ডোল খই নাকি তার প্রতিদিনের আহারে লাগতো। সে সবচেয়ে বেশি খাবার খেত। আর রন্ধনশালায় সে নিজে রন্ধন করত, এবং সে খাওয়ার পর যদি থাকতো অন্যরা খেত, এরকম অবস্থা। তাহলে সে ভীম খেত, প্রচুর খেত, আমরা খাই। কিন্তু সে ভীম পৃথিবীর জন্য কতটুকু করত? যেমন খেত তেমনি কর্ম করত। কিন্তু আমরা ভোগ করি বেশি, আমরা দিই পৃথিবীটাকে কম। আমরা বেশি পেতে চাই, পৃথিবীকে কম দিতে চাই। কিন্তু ভীম যতটুকু খেতে তার চেয়ে বেশি পরিশ্রম করতেন, কর্ম করতেন। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে সবচেয়ে বেশি বধ করেছিল কি? ভীমই তো বধ করেছিল। বলছে আমি তোমার শত পুত্রকে বধ করব, প্রতিজ্ঞা করেছিল কে? ভীম। তাই পঞ্চপাতা শতপুত্রের কাউকে বধ করেনি, একমাত্র ভীমই শতপুত্রকে বধ করেছিল। আর কুরুক্ষেত্রের যুদ্ধে ভীমের মতো এত পরাক্রমশালী যোদ্ধা, অস্ত্র ব্যতীত শুধুমাত্র হাত দিয়েই হাজারে শত কি মানে সেনাকে সে বধ করেছিল। আর অন্যরা তো অস্ত্র দিয়ে মেরেছিল। কিন্তু অস্ত্র দিয়ে মারা কি বেশি পরিশ্রমের কাজ? না, কিন্তু নিজের শরীর শক্তি দিয়ে বধ করাটা হচ্ছে বেশি পরিশ্রমের কাজ। তো ভীম বেশি পরিশ্রম করতাম, অতএব সে বেশি খেত। তাহলে তার কর্ম বেশি, খাবারও বেশি। আর আমরা কর্ম করি কম, খাই বেশি, তাই না? এর জন্য আমাদের রোগ হচ্ছে বেশি। পরিশ্রম তো কম করছি, খাচ্ছি আর ঘুমাচ্ছি, একটু হাঁটছি না, কাজ করছি না। এখন তো মানুষ একেবারে অলস হয়ে গিয়েছে। আর সবচেয়ে বেশি অলসের তালিকায় আছে মায়েরা। প্রতিদিন মায়েদের কথা আছে। এখন কারেন্টের চুলি, এখন আর অন্যের মার গালতে পারে, চুলির মধ্যে দিয়ে দিল, জল মেপে দিয়ে দিল, অন্ন হয়ে গেল। অন্ন হয়েছে কি হয়নি তাও দেখার প্রয়োজন নেই, অটোমেটিকলি অন্ন হয়ে যাবে। তো এখন মা কি করছে? আগে রান্না বসিয়ে রান্না দুয়ারে বসে থাকতো, আগুন দিত, লাকড়ি দিত, দেখতো অন্ন হয়েছে কিনা বারবার। এই যে হাত ধুলা তো কর্ম হতো। আর এখন তারা চুলির মধ্যে, কারেন্টের মধ্যে চুলাটা বসিয়ে দিল, এবার ঘরে বসে বসে মোবাইল দেখছে, টিভি দেখছে, কর্মহীন হয়ে গেল। আগে চুলাতে আগুন দিতে নমস্কার করি নাকি?
এখন সব আনকমন হয়ে গেছে। এখন দেখুন, এখন মায়েদের যে কর্মটা যত বেশি সহজ হচ্ছে, তত বেশি রোগাক্রান্ত হচ্ছে। অতএব আমাদের পরিশ্রম কমে গেছে, আমরা ভোগ করি বেশি, তারপর ত্যাগ করি কম, কর্ম করি কম। এই জন্য আমাদের এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আপনি চলিতে রাখবেন কিন্তু কর্ম করুন, পরিশ্রম করুন, সমাজের মঙ্গলের জন্য কাজ করতে হবে। পরিশ্রম না করলে কি হবে না, আমাদের শরীরটা সুস্থ থাকবে না। অতএব আমাদের পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম, মূল বিষয়টা হচ্ছে এই জড়জগতে আমরা যারা জন্মগ্রহণ করছি, পৃথিবীর একমাত্র সনাতন ধর্ম কতজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে। তাই প্রকৃত ভগবানের বদন করার মতো সুযোগ সবাই পায় না। আমরা যারা এই ধর্ম জন্মগ্রহণ করেছি তারা ভগবানকে স্মরণ করার সুযোগ পেয়েছি। কিন্তু এই যে স্মরণ করার আমরা সুযোগটা পেলাম, আমরা সবাইকে ভগবানকে ভজনা করি না। আমরা সবাইকে সদ্গুরুদেবের কি পাশ্চিত্য হই না, সবাইকে হরিনাম করি না, সবাইকে একাদশীর ব্রত করি না। এই জন্য বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে এক দেশ থেকে এক দেশ ভ্রমণ করে না, এই জন্মের পর আরেকটা জন্ম। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে এক জন্মের পর আরেক জন্মের পর আরেক জন্ম, কত হাজার হাজার লক্ষ লক্ষ আমার জন্ম গিয়ে কোনো এক জন্মে গিয়ে আমি মনুষ্য জন্ম পেয়েছি। শুনেছেন কোনো পশু পাখিকে দীক্ষা দেওয়া হয়েছে? দীক্ষা দেওয়া হয় কাকে? বীজ মন্ত্র দেওয়া হয় কাকে? মানুষকে। অমানুষকে বীজ মন্ত্র দেওয়া হয় না। তাহলে আমি পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ অমানুষই ধারণ করে জন্মগ্রহণ করেছি। তাই আমি কখনো সদ্গুরুদেবের কৃপা পাইনি। যখনই আমার মানব জন্ম হলো, এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। তাহলে গুরু এবং কৃষ্ণের প্রসাদে আমি ভক্তিলতার বীজটা পেলাম। কত জন্ম চলে গেল। তাহলে দেখুন মানব জন্মটা কত দুর্লভ জন্ম শেষ হয়েছে। এত জন্ম তো আমি জন্মগ্রহণ করছি, কখনো বদল করার সে সুযোগ লাভ করিনি। জন্ম হলো কিন্তু সুযোগ লাভ হয়নি, এবার সুযোগ লাভ হয়েছে। তো সুযোগ পেয়েও আমি কি করছি, ওই অমানুষের মতো খেয়ে দিয়ে ভর্তি করে জীবনটাকে নষ্ট করছি, বদল করছি না। আবার যারা বদল করছি তাদের মধ্যেও কিন্তু আমরা সৎভাবে বদল করতে পারছি না, অর্থাৎ সঠিক পদ্ধতিতে বদল করতে আমরা জানি না। বদলের পথ অনেক আছে। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন? যত মত তত পথ, যত মত তত পথ। তাহলে কেউ যদি ব্রহ্মের উপাসনা করে সে ব্রহ্মলোকে যাবে, কেউ যদি বিষ্ণুর উপাসনা করে সে বিষ্ণুলোকে যাবে, কেউ যদি শিবের উপাসনা করে তো সে শিবলোকে যাবে, কেউ সূর্যের উপাসনা করে সৌরলোকে যাবে, কেউ যদি ভূতের উপাসনা করে সে যাবে ভূতলোকে, কেউ যদি পিতৃদেবের শুধুমাত্র অর্চনা করে সে যাবে পিতৃলোকে। গীতায় তো বলেছেন ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃ ইয়ান্তি পিতৃব্রত ভূতের যে ইয়ান্তি ভূতানি ইয়ান্তি মত জাতি লোপি মা। অর্থাৎ জানতি দেবব্রতা দেবান, যারা দেবগণের পূজা করবে তারা দেবলোকে যাবে, অর্থাৎ স্বর্গলোকে যাবে। তারপর পিতৃনিয়ন্তি পিতৃপতা, যারা পিতৃলোকের উপাসনা করে তারা পিতৃলোকে যাবে। লোকের তো শেষ নেই, লোকের শেষ নেই। ধ্রুব লোক আছে। ধ্রুব মহারাজ তপস্যা করেছেন, ভগবান তাকে একটা লোক দিয়ে দিলেন ধ্রুব। আমাদের যে চতুর্দশ ভুবন, এই চতুর্দশ ভুবনের মধ্যে কিন্তু ধ্রুব লোক নেই। ভূ ভুব স মহ জন তপ সত্য। কেউ যদি ব্রহ্মের উপাসনা করে তাহলে সে ব্রহ্মার উপাসনা করে তাহলে সে সত্য লোকে যাবে। কেননা ব্রহ্মা হচ্ছে এই চতুর্দশ ভুবনের সর্বোচ্চ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার স্থান হচ্ছে সত্যলোক। তাহলে এভাবে কেউ শিবলোকে যাচ্ছে, কেউ ব্রহ্মলোকে যাচ্ছে। তো যে যেমন বদনা করবে সে তেমন পথে যাবে। কেউ যদি ভূতগণের উপাসনা করে, রাক্ষস পিশাচের উপাসনা করে, তাহলে সে রাক্ষস লোকে যাবে, অর্থাৎ পাতালে যাবে, যেখানে রাক্ষসরা বাস করে। আর ভগবান বলছে ইয়ান্তি ন মত জাতি নভিমা, একমাত্র যারা আমার উপাসনা করে তারা আমার লোকে যাবে। তাহলে যে যেমন বদনা করবে তার তেমন লোক ভগবান বলে দিয়েছেন। অতএব তুমি যদি বুদ্ধিমান হও তুমি আমার উপাসনা করো, যদি আমার উপাসনা করো তাহলে তুমি আমার লোকে যাবে, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। কেননা আমার লোকে গেলে তোমাকে আর পৃথিবীতে আসতে হবে না, আর অন্য সকল লোকে গেলে আবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে, মৃত্যুবরণ
করতে হবে কত সহজভাবে। গীতা হচ্ছে একদম সহজ গ্রন্থ, মানে ডাইরেক্ট কথা বলে। ইংরেজিতে একটি কথা বলা হয়, কল এ স্পেড এ স্পেড, অর্থাৎ সত্যকে সত্য বলতে হবে। অর্থাৎ মনে করেন এটি দা, বলতে হবে এটি দা, শেষ। এটা নিয়ে আর কোনো কথা নেই। কল এ স্পেড এ স্পেড, অর্থাৎ সত্য কথা সরাসরি বলতে হবে। এটা নিয়ে কোনো এই ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, কোনো ফ্যাশনের কোনো প্রয়োজন নেই। তো এই জন্য গীতা হচ্ছে একদম কল এ স্পেড এ স্পেড, অর্থাৎ সত্য কথা সরাসরি বলে দিয়েছি। এবার তুমি বুদ্ধি খাটাও, বিবেচনা করো তুমি কোন পথে যাবে। বললেন তো। তো অর্জুন বলছেন, যখন বলছেন সব বলে দিলেন, তো অর্জুন বলছে যে করিষ্য বচন উত্তম, তুমি তো সব বলেছো আমি বুঝলাম, কিন্তু আমি কোন পথে যাবো আমি সেটা বুঝতে পারছি। তুমি সব বলেছো, আমার মাথায় সব ঢুকেছে, কিন্তু কোনটি আমার জন্য উত্তম তুমি আমাকে সেটা বলো। এই জন্য অর্জুন বলছেন করিষ্য বচন উত্তম, তুমি আমাকে যেটা বলবে আমি সেটাই করবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মনমনা বাবা মদ ইয়াদি মাম নমস্কার মাম এবাদে সত্যম তে প্রতিদানে প্রিয়সী। আর অর্জুন বলছে ভগবান আমি তাও বুঝলাম, কিন্তু আমি কি করব তুমি আমাকে বলো। তখন ভগবান সর্বশেষ বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তং সর্বভূতমুক্ষেস্মি। মানে যাও বলে দিলাম এক কথা, কি করতে হবে, সব কিছু বাদ দিয়ে দাও, একমাত্র তুমি আমার উপাসনা করো, বাস করে গেল। তুমি আর কোনো চিন্তাই করো না, শোকই করো না, তুমি আমাকে প্রাপ্ত হবে। অতএব আমি এই সত্য তোমাকে বলে দিলাম, এক কথা অর্জন বলতে গেল। সব কিছু ত্যাগ করে দিয়ে বলবো পরিষেবা কি করতে হবে, বলে তুমি যুদ্ধ করো। সব বুঝলাম, তুমি আমাকে তপস্যা করবে, করো আমাকে তপস্যা, তোমাকে তপস্যা করলাম, বলছে তুমি যদি আমার কথা মানো তাহলে তুমি যুদ্ধ করো, বলে যুদ্ধ করলে প্রাণী হত্যা হবে, তাতে কোনো সমস্যা নেই, সেটাও তুমি আমার নির্দেশ করছো। অতএব সে সকল হত্যার দায়ভার আমার, তোমার কাজ হচ্ছে শুধু যুদ্ধ করা। কার জন্য? ধর্মের জন্য, জগতের মঙ্গলের জন্য, নিজের জিহ্বার লালসার জন্য নয়। কেন? জগতে আমি ধর্ম স্থাপন করবো, তুমি যদি যুদ্ধ নাও করো এই যুদ্ধ হবে। তুমি মনে করো না তো তোমার মতো একজন অর্জুন না থাকলে কি আরো শত শত লক্ষ লক্ষ অর্জুন আমি সৃষ্টি করে দিই। ওই যে আমি এই দুর্যোধনকে দিয়েছি না লক্ষ লক্ষ নারী নিশানা দিয়েছি, তো সে নারী নিশানা আমার মতো, তারা আমার থেকেই তো সৃষ্টি, আমার মায়ার সৃষ্টি, সে নারী নিশানা এক এক সেনা শক্তি আমার মতো। কিন্তু হলো কি হবে, তারা কিন্তু আমার বিপক্ষে দাঁড়িয়ে কখনো জয়লাভ করতে পারবে না। ছায়া যত শক্তিশালী হোক ব্যক্তি থেকে কখনো শক্তিশালী নয়। একজন মানুষের ছায়া তার থেকে সৃষ্টি, ছায়া শক্তি বেশি না ব্যক্তি শক্তি বেশি। ব্যক্তি শক্তি বেশি, ব্যক্তি যেদিকে হাত ঘুরাবে ছায়াটা সেদিকে যাবে। তবে ভগবান যেদিকেই করবে সে নারী নিশানাগুলো সেদিকেই করবে। ভগবান যদি তাদেরকে স্তব্ধ করে দেয় নারী নিশানাগুলো স্তব্ধ হয়ে যাবে। অতএব তুমি অর্জুন যুদ্ধ না করলেও যুদ্ধ হবে। তুমি মনে করো না যে তোমার কারণে যুদ্ধ থেমে যাবে, কেননা প্রকৃতি তোমাকে কর্ম করাইবে, এটাই সত্য। তাহলে আমরা জড়জগতের যে সমস্ত জীব আছি আমাদেরকে কর্ম করতে হবে, কর্মে ব্যস্ত কেউ থাকতে পারবে না। কিন্তু আমরা কি কর্ম করিলে এই গুরু কৃষ্ণ প্রসাদে গতিলতা দৃষ্টি পেতে পারি, সেটা আমাদের চেষ্টা করতে হবে। তাহলে মনে করুন কেউ যে সদ্গুরুদেবের কৃপাশ্রিত হয়েছে, এক জন্মে হয়নি, এক জন্মে হয়নি। কেউ কালীর সাধনা করছে, সে কালী শক্তির মন্ত্র, কালী সাধনা যারা করবে তাদেরকে দেওয়া হবে শক্তি মন্ত্র, তাদেরকে কিন্তু ভক্তির মন্ত্র কখনোই দেওয়া। কেননা কালী সাধক যারা তাদের হচ্ছে তন্ত্রের কাজ, মন্ত্রের কাজ। যারা তান্ত্রিক সাধনা করে তাদেরকে বলা হয়েছে বামাচার। একটা হচ্ছে সদাচার, একটা হলো বামাচার। আমাদের সনাতন ধর্মের দুটি আচার আছে, একটা হচ্ছে তান্ত্রিক, একটা হচ্ছে মন্ত্র নিয়ে যারা কাজ করে। তান্ত্রিক যারা ওই যে জাদু বান টোনা ইত্যাদির কাজ, এটা হলো তান্ত্রিকদের কাজ। আর আমরা করি কি মন্ত্রের কাজ। যারা পুরোহিত পূজা অর্চনা করে তারা কিসের কাজ করে? মন্ত্রের কাজ করে। কিন্তু যারা জাদু বান টোনা ইত্যাদির কাজ করে তারা হচ্ছে তান্ত্রিক। তাই তান্ত্রিক আর শাস্ত্র দুটো এক নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে একটি অপশাস্ত্র, সেটা দিয়ে জগতের মানুষের ক্ষতি সাধন বেশি করা হয়। এই জন্য এটা হলো তান্ত্রিক, তাই তাদেরকে দেওয়া হয় শক্তির মন্ত্র, তারা ওটা নিয়ে কাজ করে। তারা কি করবে? ওই তন্ত্র দিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত কাজ দেখাবে, মানুষকে বশ করবে, এগুলোর শক্তি আছে, ক্ষমতা আছে। সেটা কোথা থেকে? সেটা আসরিক, সেটা অসুরদের জন্য। কিন্তু যারা ভগবানের ভক্ত তারা কখনো তান্ত্রিক উপাসনা করবে না,
তারা কখনো শক্তির উপাসনা করবে না, তারা কিসের উপাসনা করবে? তারা মন্ত্রের উপাসনা করবে, ভক্তির উপাসনা করবে। তা এই জন্য যারা সনাতন ধর্মাবলম্বী সকলেই এই ভক্তিলতার বীজটা পাবে না। তা ভক্তিলতার বীজ কারা পাবে? যারা পূর্ব জন্মের স্বীকৃতি আছে। তাহলে আমি এই জন্মে আসি কি ভগবত ভক্ত হলাম, হয় এই জন্মে আসি ভগবানের কথা শুনছি, আমার কিছু কিছু একটু ভাব হলো, এই জন্ম হয়তো এখানে শেষ হয়ে গেল, পরবর্তী জন্ম আমার তার থেকে আরো একটু উন্নত স্তর প্রাপ্ত হবে, সে উন্নত স্তর থেকে আমার আরো কিছু উন্নতি হবে, পরবর্তী জন্মে হয়তো কি আমি ভগবানের ভক্ত হয়ে জন্মগ্রহণ করবো, কোনো ভক্ত ভগবানের ভক্ত বৈষ্ণবের গৃহে গিয়ে আমি জন্মগ্রহণ করবো। জন্মগ্রহণ কি হয়তো আমার সাধুমত শিশুকাল থেকে শেখা, এই জন্মে হয়তো মৃত্যুর আগে গিয়ে আমি হয়তো প্রসাদী হয়েছি বা ভগবানের ভক্ত হয়েছি, বেশি দিন বদল সাধন করতে পারিনি, পরবর্তী জন্ম হয়তো আমার এমন হবে হয়তো আমি একদম জন্ম থেকে প্রসাদী করে জন্মগ্রহণ করবো, সেখান থেকে আমার প্রসাদ পাওয়া শুরু হবে। কিন্তু কার কখন থেকে হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না, সেটা একমাত্র অনাদিরাদি গোবিন্দ জানে। কি ভগবানের ভক্ত হবে কে হবে না, কার জন্ম কোথায় কি হবে কি হবে না, সেটা কখনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে এটা নিয়ে যুদ্ধ লেগে যেত, যদি জানা সম্ভব হতো এটা নিয়ে কি হতো, যুদ্ধ লেগে যেত, আর এই যুদ্ধের ফলে জগতে কি হতো, অনর্থ সৃষ্টি হতো। সবাই চাইতো ভালোটা, ভালোটা চাইতে গিয়ে সবাই একজন একজনের সাথে যুদ্ধ লেগে যেত, তাই না? তো অতএব ভগবান এই জিনিসটা তাহার নিজের হাতে রেখেছে। মানুষ যখন জন্মগ্রহণ করে কচিত দুই একজন মনে রাখতে পারে, আর বাদ বাকি সবাই মায়ের প্রভাবে ভুলে যায়। তো এই জন্য বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো বাক্যবাদীর গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। আর এই ভক্তিলতার বীজের বিশেষ গুণ আছে। এই ভক্তিলতার বীজ প্রাপ্ত হওয়ার পর সবাই কিন্তু এই ভক্তিলতার বীজের যত্নবাদ করতে পারে। এই ভক্তিলতার বীজের যদি যত্নবাদ না করা হয়, এই ভক্তিলতার বীজ কখনো অঙ্কুরিত হবে না, বীজ সুতোই থেকে যাবে। মাটিতে যখন বীজ বপন করা হয় সব বীজ কি অঙ্কুরোদ্গম হয়? কিছু কিছু বীজ আছে অঙ্কুরোদ্গম হয় না, কেননা সে যথাযথ পরিমাণে তাপ, উষ্ণতা, আর্দ্রতা সে প্রাপ্ত হয়নি। কারণ মাটিতে যখন বীজ বপন করা হয় সেটা অঙ্কুরোদ্গম হওয়ার জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে। তার মধ্যে তিনটি জিনিস প্রধান, একটি হচ্ছে তাপ, একটি হচ্ছে বায়ু, আর একটি হচ্ছে আর্দ্রতা অর্থাৎ জল। এই তিনটি জিনিস যদি সে যথাযথ পরিমাণে প্রাপ্ত হয় তাহলে তার মধ্যে অঙ্কুরোদ্গম হবে। আর যদি তিনটি জিনিসের অভাব থাকে তাহলে কিন্তু সেটা অঙ্কুরোদ্গম হবে না। এটা যারা কৃষিবিদ তারা ভালোভাবে জানবে। তারা যে বীজগুলোকে সংরক্ষণ করে রাখে সেগুলোকে যথাযথ পরিমাণে তাপ দেয়, তাপ দিয়ে তার মধ্যে কি পরিমাণে বায়ু ভিতরে থাকলে বীজগুলো ভালো থাকবে সেই পরিমাণে বায়ু তার মধ্যে প্রবেশ করে দিয়ে সে পরিমাণ অ্যান্টি ওষুধ দিয়ে এগুলোকে সংরক্ষণ করে। আর এই জন্য বীজগুলো কখনো পোকায় ধরে না। সেই মোড়কের মধ্যে, পলিথিনের মধ্যে বা মোড়কের মধ্যে সেগুলো নির্দিষ্ট একটা সময় দিয়ে এই সময়ের মধ্যে পর্যন্ত এই ওষুধের ক্রিয়া থাকবে, এই সময় পর্যন্ত বীজগুলো ভালো থাকবে, এরপর নষ্ট হয়ে যাবে, কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো ঠিক তেমনি তত্ত্ব সেই বীজটা যথাযথ পথে সংরক্ষণ করা হলো বটে, কিন্তু যে মাটিতে বপন করা হলো সে মাটিতে আর্দ্রতা, তাপ এবং বায়ু যথাযথ পরিমাণে প্রাপ্ত হয়, তাহলে সে বীজে কি কখনো অঙ্কুর হবে? হবে না। এই জন্য জমিটাকে ভালোভাবে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, চাষ দিতে হবে, চাষ দিতে হবে। ওই যে আমাদের মরমী কবি একটি গান গিয়েছেন যে অসময়ে যদি কৃষি করে মিছে মিছি খেটে মরে। গাছ হয় যদি ফলের জোরে, মানে বীজের জোরে, ফল তো হয়তো বীজের শক্তিতে হয়তো গাছটা হলো কিন্তু ফলসল হবে না, সময় গেলে সাধন হবে। কথাটি সত্য, মরমী কবি গানটি গিয়েছে। তো অতএব আমরা সেই ভক্তিলতার বীজটা পেলাম, তাহলে কি করতে হবে? এটাকে যথাযথ পর্যায়ে চাষবাস করতে হবে। তো চাষ করতে হলে কি করতে হবে? এই বীজটা দিল কোথায়? আমাদের হৃদয়। কর্ণের মধ্যে দিয়ে দিলাম কোথায়? হৃদয়। কর্ণকুহর দিয়ে আমাদের হৃদয় মন্দিরে বীজটাকে বপন করলেন। কে বপন করলেন? গুরুদেব। আচ্ছা, তখন বপন করলেন, মায়েরা কি সবাই শুনতে পাচ্ছেন?
সবার মনোযোগ নেই, কিন্তু মনোযোগ কিন্তু এদিক সেদিক শুনে যাচ্ছে। এটা ভক্তিলতার বীজের কথা বলছি। বাড়িতে বীজ বপন করেন না, শিমের বীজ বপন করেন তো, বপন করে কি করেন, একটা পাতা দিয়ে ঢেকে রাখেন। কেন? যদি বেশি বৃষ্টি হয়, জল পড়ে, তাহলে এটা পচে যাবে। তো বাড়িতে যেমন বীজ বপন করেন না, ঠিক এরকম ভক্তির বীজটা গুরুদেব আমার কর্মে দিয়েছে। আচ্ছা, প্রসাদী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন কতদিন? তো হাতটা তুলুন তো। মানে প্রসাদী গুরুদেবের কাছ থেকে, যিনি প্রসাদী গুরুদেব, এমন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন কতদিন? একটু কৃপা করে হাত তুলুন। অনেকেই হাত তুলছেন, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের চিন্তাভাবনা করা। প্রসাদী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে, আর প্রসাদী হলে হবে একটু বদলটা দেখে দীক্ষা নেন। কারণ কলিযুগের ভগবানের অভাব নেই, কলিযুগের গুরুরও অভাব নেই, কলিযুগে গুরুর অভাব নেই। কেননা শিষ্যগুলো তো অর্থ পাওয়া যায়, এদের অনেক গুরুদেব গুরুর সাথে বসে আছে। অতএব আপনি যথাযথ গুরুদেব। এখন যে কথাটি আমরা বলছি ভক্তিলতার বীজ, সে বীজটা গুরুদেব আমার হৃদয়ে কর্ণকুহর দিয়ে তিনি আমার হৃদয়ে প্রবেশ করিয়ে দিলেন। জানি তাই, যখন কর্ণে প্রবেশ করিয়ে দিলেন, এটা আমার হৃদয়ের মধ্যে তিনি বপন করবেন। এখন এই ক্ষেত্রটাকে আমাকে কি করতে হবে? কর্ষণ করতে হবে, ভালোভাবে চাষ করতে হবে। তো চাষ করতে হলে কি করতে হবে? জমিটাকে চাষ করতে হলে এখন তো আধুনিক পদ্ধতি, ট্রাক্টর দিয়ে একেবারে মাটিকে গুঁড়ো করে কিন্তু বীজ ফেলে দেওয়া হয় না, কয়েকদিন শুকাতে হবে। কেননা মাটির মধ্যে যে সমস্ত পোকামাকড়গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, এবং মাটিটা একটু শুকনো হবে, তাপ গ্রহণ করবে, যেটা তাপ বীজ গ্রহণ করবে। একদম ভিজা মাটিতে কি বীজ বপন করে দিলে হবে? হবে না। সব বীজ কিন্তু ভিজা মাটিতে হয় কি? যেমন আপনি ধানের বীজগুলো ফালিয়ে দিবেন, বীজ হালকা ভিজাতে হবে, সেটা হচ্ছে জলজ। কিন্তু এটা এমন এক প্রকার বীজ, এটা জলে নয়, স্থলে নয়। এটা হয় যেন তিনটা জিনিসের প্রয়োজন আছে, জলেরও প্রয়োজন আছে, বাতাসেরও প্রয়োজন আছে, তারপর কি তাপেরও প্রয়োজন আছে। তো গুরুদেব আমার হৃদয়ে যে বীজটা দিলেন, সেটা কোন বীজ? শিমের বীজ না, সেটা হলো জ্ঞান বীজ। অর্থাৎ মন্ত্র দিলেন, তো মন্ত্রটা কি? একটি জ্ঞান, জ্ঞান নামক একটি বীজ দিলেন। তো সেই বীজটা যে আমার এই হৃদয়ের মধ্যে দিয়ে দিলেন, তো এই হৃদয়টা কার দ্বারা প্রভাবিত হয়? মন দ্বারা প্রভাবিত হয়। হৃদয়টা কার দ্বারা প্রভাবিত হয়? মন দ্বারা প্রভাবিত হয়, বুদ্ধি দ্বারা প্রভাবিত হয়। তো এই মন এবং বুদ্ধিটাকে যদি আপনি পারফেক্ট রাখতে হয়, তাহলে কি করতে হবে? যথার্থ জ্ঞানবান ব্যক্তিদের কাছে থাকতে হবে, যারা আপনার মনটাকে স্থির রাখবে, যাদের কাছ থেকে ভালো বুদ্ধির পরামর্শ পেলে মনটাকে শান্ত করা যায়। এরকম না? আপনি যদি খারাপ লোকের সঙ্গ করেন, এত উগ্রবাদিতার কথা বলবে, আপনি অস্থির হয়ে যাবেন। আর যদি ধীর স্থির প্রাজ্ঞবান ব্যক্তিদের সঙ্গ করেন, তিনি আপনাকে এমন কথা বলবে যাহা শুনে আপনার হৃদয়টা শান্ত হয়ে যাবে। তো এখন আপনি কি করলেন? সাধুসঙ্গ করলেন, সাধুসঙ্গ করলেন, আপনি আপনার এই হৃদয়ের মধ্যে যে বীজটা আছে, সেই বীজটার ভালো যত্নবাদ করলেন না। আপনি কি করলেন না? যাহা খুশি তাহা খেলেন, যাহা খুশি তাহা করলেন, নাকি যেমন খুশি তেমন খেলাম। অর্থাৎ ইচ্ছা হলো ভালোভাবে জল ঢেলে দিলাম, নাকি ইচ্ছা হলো সার কতগুলো এনে ঢেলে দিলাম, হবে কি? হবে না। ইচ্ছা হলে গোবর কতগুলো এনে ঢেলে দিলাম, হবে কি? হবে না। সবকিছু একটা পরিমাণ আছে, তো মাত্রা আছে। কোনটা কোন সময় দিলে ভালো হবে সেটা তো আমাকে জানতে হবে। তো এই জন্য কি করতে হবে? কোন জিনিসটা আপনার দেহটাকে দিলে এই বীজের জন্য পরিপুষ্টি বৃদ্ধি পাবে, সেটা আপনাকে দেহটাকে দিতে হবে। কেননা হৃদয়টা কিন্তু দেহের মধ্যে, তো এই দেহটা যদি পারফেক্ট না হয়, সে হৃদয়ের মধ্যে বীজটা ভালোভাবে অঙ্কুরোদ্গম হবে না। তাহলে এই জন্য কি করতে হবে? এই জন্য আমার এই দেহটাকে ভালো খাবার দিতে হবে, পুষ্টিমান খাবার দিতে হবে। তো পুষ্টিমান খাবার, যেমন সার মধ্যে পুষ্টিমানের খাবার, সারের মধ্যে রকম আছে, গোবরও সার, ইউরিয়াও সার। কিন্তু যে সার দিলে কোনো বিপরীত ক্রিয়া থাকবে না, শুধুমাত্র পুষ্টিগুণ যত হবে, সে সারটা হলো কি? একমাত্র গোবর। কারণ গোবর হচ্ছে পৃথিবীর একমাত্র উৎকৃষ্ট জৈব সার, এর উপরে আর কোনো সার নেই। তো ঠিক তেমনি খাবার তো অনেক রকমের আছে। যেমন আপনি কিছু মাছ মাংস খেলেন, দেহ অনেক পরিপুষ্ট হবে। আবার আপনি ভগবত প্রসাদ খেলেন, তাও দেহ পরিপুষ্ট হবে।
তার মধ্যে খাবারের মধ্যে তো রকম সকম আছে। তাহলে যে খাবারটা উৎকৃষ্ট মানের, যে খাবারটা উৎকৃষ্ট মানের সে খাবারটা আমাকে খেতে হবে, ঠিক আছে? সে খাবারটা আমাকে খেতে হবে, যে খাবারটা খেলে আমার দেহটা কি হবে? শুদ্ধ সত্য নির্মল হবে। তো সে শুদ্ধ সত্য নির্মল খাবার আপনি যদি না খান তাহলে আপনার ভক্তিলতার বিষটা যথাযথভাবে হবে না, তাই না? তো এখন আপনি যদি সে সাত্বিক আহার না করেন, সে বীজটা যদি পারফেক্টলি অঙ্কুরোদ্গম না হয়, আর যদি বীজের জোরেও অঙ্কুরোদ্গম হলো, ধরে নিলাম বীজের জোরে অঙ্কুরোদ্গম হলো, অঙ্কুরোদ্গম হলো, এটাকে কি করতে হবে? একটু যত্নবাদ করতে হবে, কারণ এটা তো একটা লতা জাতীয় গাছ, এটা বৃক্ষের মতো শক্তিশালী গোড়া সম্পন্ন নয়। তো এটা যত বেশি বৃদ্ধি ভাবতে হবে, এটা যত্নবাদ তত বেশি করতে হবে। এটা মনে রাখবেন, এটা বড় হয়ে গেলে একেবারে হয়ে গেল না। এই লতাটা যত বেশি বড় হবে তার মূলটা থাকবে নিচে। লতা গাছটা অনেক, যেমন শিম গাছ অনেক বড় বড় ছড়িয়ে গেল, কিন্তু গোড়াটা কেউ কেটে দিল, পুরো গাছটাই শুকিয়ে যাবে। তাহলে সে মূলটাতে যত্নবাদ করতে হবে। মূলটাতে যত্নবাদ করতে হবে, কি করতে হবে? চারপাশে একটি বেড়া দিতে হবে, যাতে কোনো পশু অথবা কোনো দুষ্ট বালক বা কোনো বালক বা কোনো ব্যক্তি এটার গোড়াটাকে ছিঁড়ে দিতে না পারে, নাকি? একটু যত্ন বেশি করতে হবে না? যখন মাটির নিচে ছিল একটা পাতা দিয়ে ঢেকে দিয়েছে, ঢাকা, কোনো বেড়া দেননি, কিন্তু যখন লতাটা উঠলো, বড় হলো, যত বড় হতে লাগলো তত আপনার তার প্রতি যত্নবাদটা বাড়াতে হবে। কেন? তখন ফল দিবে তো সামনে। এই জন্য চারপাশে একটু বেড়া দিতে হবে, যত্নবাদ করতে হবে। এখন এই ভক্তিলতার বীজটা আমার হৃদয়ে যে উঠতে হলো, তো সেখানে তার কোনো পশু পাখি যাবে না, কোনো বালকও যাবে না। তাহলে সেখানে কে ডিস্টার্ব করবে না? শাস্ত্র বলছে সেখানে আমাদের যে ষড়ঋপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদবি মানুষ, মদ মাৎসর্য, এই ষড়ঋপু এবং অপরাধ, অপরাধ তখন সে ভক্তিলতার বীজটাকে সমূলে নষ্ট করে দেবে। এই জন্য বলা হচ্ছে, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতিমাতা উপাড়ে এবং বা ছিঁড়ে তার উপাড়ে বা ছিঁড়ে তার শুকিয়ে যায় পাতা, উপাড়ে বা ছিঁড়ে হয় একদম মূলসহ উড়িয়ে দিবে, আর না গোড়াটাকে ছিঁড়ে দিবে। যদি বৈষ্ণব অপরাধ হয়ে থাকে তাহলে আপনার ভক্তিলতার বীজটা সমূলে নষ্ট হয়ে যাবে। তো এই ভক্তিলতার বীজটাকে যত্নবাদ করার জন্য কি করতে হবে? একটু সাবধানে বদল করতে হবে, যেন বৈষ্ণব অপরাধ না হয়। বৈষ্ণব অপরাধ সব প্রকারের হয়। যেমন বৈষ্ণব দেখিলে যদি আপনি অভিবাদন না করেন, বৈষ্ণব দেখলে সম্ভাষা করতে হবে, অভিবাদন করতে হবে, না হলে বৈষ্ণব অপরাধ হবে। বৈষ্ণবকে আপনি করোনা বিদেশে কি সম্মানের জন্য বসে থাকবেন না? সম্মানের জন্য তিনি বসে থাকবেন না। একজন গুণী ব্যক্তি, সম্মানী ব্যক্তি, কারো কাছ থেকে সম্মানের আশা করেন না, কিন্তু তাকে দেখলে যে কেউ মাথাটা নুয়ে তাকে সম্মান করে, কেন? তার গুণের জন্য। তো ভগবানের একজন ভক্ত বৈষ্ণব, এর অর্থ কি আপনি বৈষ্ণবকে সম্মান করবেন, বৈষ্ণব সম্মানের জন্য অপেক্ষা করবেন না, বৈষ্ণবও আপনাকে সম্মান করবে। আপনি সম্মান না করলেও বৈষ্ণব আপনাকে সম্মান করবে, তাই না? বৈষ্ণব হলো যে তিনি একমাত্র সম্মান করবেন, সবাই তাকে সম্মান করে যাবে, তিনি কাউকে সম্মান করবেন না, তিনি অনেক উপরে না। বৈষ্ণব আপনি কি সম্মান করবেন? বৈষ্ণব আপনাকে সম্মান করার জন্য অপেক্ষা করে। বৈষ্ণব যাহাকে দেখে তাহাকে দেখলে সম্মান করে, আপনার সম্মানের অপেক্ষা রাখবে। তাই বৈষ্ণবকে দেখলে অভিবাদন করতে হবে, সম্মান করতে হবে। মুখ লুকিয়ে চলে যাওয়া যাবে না, মাথা নিচু করে চলে যাওয়া যাবে না। তাকে দেখলে অন্তত বলবেন জয় নিতাই, জয় গুরু, হরে কৃষ্ণ, যে জয় গুরু, জয় রাধে, যে যেটা বলে ভালো লাগে। জয় নিতাই বললেও ভগবানের নাম, হরে কৃষ্ণ বললেও ভগবানের নাম, কোনোটাতেই কোনো অমঙ্গল নয়, সবটাই মঙ্গল নয়, তাই না? তো বৈষ্ণব দেখলে আপনি অভিবাদন করবেন, যদি না করা হয় তাহলে অপরাধ হবে। দ্বিতীয়ত, বৈষ্ণবকে কখনো তাড়ানো যাবে না। বৈষ্ণবকে কখনো পীড়ন করা যাবে না, তাকে পীড়ে দেওয়া যাবে না। বৈষ্ণব যদি কোনো বস্তু আপনাকে দেয়, প্রীতির সহিত গ্রহণ করবেন, এবং বৈষ্ণবকে আপনি প্রীতির সহিত কোনো বস্তু দান করবেন। এগুলো হচ্ছে বৈষ্ণবের সেবার বিষয়। তাহলে দেখুন, এগুলো করার জন্য তো টাকা পয়সা লাগে না, লাগে কি? লাগে না। তাতে কাউকে দেখলে কাউকে সম্মান দিতে টাকা পয়সা লাগে। সম্মান কখনো টাকা পয়সা দিয়ে হয় না। যদি টাকা পয়সা দিয়ে হয় তাহলে বুঝবেন সেটা হচ্ছে রাজনীতিবিদদের কাছে।
টাকা দিল, সবাই আজকে অমুক ভাই তমুক ভাই স্লোগান দিল, আর টাকা না দিলে পিছনে পিছনে গিয়ে তাই গালিগালাজ করবে। যেটা টাকা দিয়ে কেনা হয় না সেটার কখনো কি তার পরিবর্তে তাকে কেউ কখনো গালিও দেয় না। তাই সম্মান এমন একটা বিষয় যেটা অর্থের বিনিময়ে হয় না। তাই এই বৈষ্ণব অপরাধ যেন কোনো ক্রমে না হয়, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়টা যদি আপনার যদি নাম অপরাধের কোনো সমস্যা নাম করলে সে নাম অপরাধ থেকে দূরীভূত হওয়া যাবে। আপনি ধাম অপরাধ, ধাম অপরাধ মানে কি? মন্দিরে আসলেন, মন্দিরে এসে আপনি ভগবানের সামনে পা ছড়িয়ে বসলেন, মানে ভগবানের দিকে দুখানা পা দিয়ে বসলেন। মন্দিরে এসে উচ্চস্বরে কথা বলেন, উচ্চস্বরে কথা বলেন ধাম অপরাধ। মন্দিরে এসে আপনি কাউকে গালিগালাজ করলেন, এটা একটি অপরাধ। অর্থাৎ ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে মন্দিরে কখনো কাউকে উচ্চস্বরে কথা বলতে নেই, কাউকে মন্দ কথা বলতে নেই, কারো সমালোচনা করতে নেই। আমরা তো মন্দিরে এসে একটু খুশির কথা বলি, অমুকের কথা বলি, তমুকের সব অপরাধ হচ্ছে। মন্দিরে কখনো জাগতিক বস্তু নিয়ে আলোচনা করতে নেই, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। 32 প্রকার সেবা অপরাধের কথা আছে, 10 প্রকার নাম অপরাধের কথা বলা আছে, 6 প্রকার বৈষ্ণব অপরাধের কথা বলা আছে এবং ধাম অপরাধের কথা বলা আছে। এই যে আমরা মন্দিরে এসে আমাদের জাগতিক বিষয় নিয়ে কথা বলি না, প্রতি মুহূর্তে আমাদের শুধু অপরাধ হচ্ছে আর অপরাধ হচ্ছে। এই জন্য মায়েদেরকে বলছি, গতকাল বলেছিলাম না, কি বলেছিলাম মায়েদেরকে? পরের কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করবেন না। পৃথিবীতে একমাত্র ভালো ব্যক্তি আপনার মতো আর কেউ নেই। কারো কোনো কথাই বলবেন না, শুধুমাত্র ভক্তির কথা বলবেন, পারমার্থিক কথা বলবেন। দেখবেন আপনার যারা ওই একটু ঝগড়াটে বেশি বেশি আবল তাবল বাকিরা আপনার কাছে আসবেন, আপনি শান্তিতে থাকবেন। আর যত শুধু মানুষের কথা শুনবেন, একজনের কথা আরেকজনের কাছে আপনার কাছে শুধু আসবে, আপনি বদল করার সময় পাবেন। আর আপনি যত বেশি পারমার্থিক কথা বলবেন, কৃষ্ণ কথা বলবেন, আর যারা ঝগড়ার কৃষ্ণ কথা পছন্দ করবে না, ধরুন এর কাছে গেলাম শুধু কৃষ্ণ কথা, এটা আর ভালো লাগে না, এর কাছে যাবো, দেখবেন আপনি শান্তিতে থাকবেন। এই জড় জগতের এই আজেবাজে জিনিস থেকে আপনি মুক্ত থাকবেন। অতএব এই প্রকার অপরাধগুলো আমাদেরকে জানতে হবে। আর এই অপরাধগুলো থেকে যদি মুক্ত হয়ে আমি নাম করতে পারি, এর নামটা হচ্ছে সেই লতার জন্য জল। ভক্ত সেবা, নাম সেবা, ভগবত সেবা, এগুলো হচ্ছে সেই যে ভক্তিলতার বীজের মূলে জল সেচন করা। আপনি যদি লতা জাতীয় গাছ রোপণ করেন, জল দেন না? লতা জাতীয় গাছের খাদ্যটা কি? জল। যতটুকু পরিমাণে জল দিবেন, পারফেক্ট পরিমাণে জল দিবেন, সেটা তত তাড়াতাড়ি বাড়বে এবং বেড়ে কি হবে? যত বেশি শাখা প্রশাখা হবে তত বেশি ফলনও দিবে। তো ঠিক তেমনি আমাদের ভক্তিলতার বীজটা এমন একটা বীজ, এটার গোড়ায় কি দিতে হবে? জল দিতে হবে। জল না দিলে এটা কি হবে? শুকিয়ে যাবে। তো জল দিতে হবে, কি দিয়ে জল দেব? পৃথিবীর জল তো দিলে সেখানে যাবে না, হৃদয়ের মধ্যে কি জল ঢালা যাবে না? হৃদয়ের মধ্যে কি দিতে হবে? কৃষ্ণ নাম দিতে হবে, ভগবান প্রসাদ দিতে হবে, ভগবানের নাম দিতে হবে। এটা যত বেশি বেশি করবেন, ভক্তিলতার বীজটা তত তাড়াতাড়ি বর্ধিত হবে। আর এই বীজটা যত বেশি তাড়াতাড়ি বর্ধিত হবে, তত তাড়াতাড়ি ব্রহ্মাণ্ডের মায়াকে ছেদন করে সেই ভগবত ধামে গিয়ে পৌঁছাবে। কিন্তু ভগবত ধামে গিয়ে পৌঁছালে হবে না, তার মূলটা কিন্তু পৃথিবীতে। মূলটা কোথায়? পৃথিবী। আপনি ভগবত ধামে একদম ভগবানকে জেনে গেছেন, কিন্তু যদি তারপরেও অপরাধ হয়ে যায়, সে ভক্তিলতার বীজটা, গোড়াটা কি হয়ে যাবে? তাহার পুরো দেহের সাথে ছিন্ন হয়ে যাবে। আর যখন ছিন্ন হবে, তখনই আপনার সমগ্র জীবন মতন সাধনা। এরকম একটি অপরাধ ছিল শ্রীজীব গোস্বামী। বৈষ্ণব ছন্ন অপরাধ হয়েছে। শ্রীজীব গোস্বামী পাক বদনা করছেন, ওই যে বদনা করছেন, তিনি ভগবানের লীলা দর্শন করতেন। একবার এক মুনি সামনে দিয়ে যাচ্ছিল, তো অষ্টবক্র ঋষি, উনি তো আর জানেন না, উনি যখন বদন করছিলেন, বদন করতে করতে হঠাৎ লীলা দর্শন করে তার মুখে দিয়ে হাসি আসবে। আর ওই অষ্টবক্র ঋষি যাওয়ার সময় তিনি ভাবছেন হয়তো ওনাকে দেখুন বাস অজান্তে তাহলে বৈষ্ণব অপরাধ
ও তোমার দেহটা খুব সুন্দর বলে তুমি আমার এই দেহ বক্র দেখে তুমি আমাকে উপহাস করছো। আসলে কিন্তু তিনি কিন্তু জানেনই না। তখন তিনি মনে দুঃখ নিয়ে চলে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল যে তিনি আর লীলা দর্শন করতে পারছেন না, বৈষ্ণব অপরাধে। তাহলে দেখুন তিনি কতটুকু মার্গে গিয়ে উপস্থিত হলেন। তিনি সাক্ষাৎ পৃথিবীতে বসে ভগবানের লীলা দর্শন করছেন, নিত্য লীলা দর্শন করছেন। তাহলে তার মুহূর্তের মধ্যে লীলাটা অদর্শন হয়ে গেল। কেন? বৈষ্ণব অপরাধের কারণে। আসলে এটা মূলত জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে বৈষ্ণব অপরাধ হচ্ছে তো ভয়ানক একটি অপরাধ। তাই এই অপরাধ যেন না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো শুধু ভক্তিমতী মায়েরা, আজকে আমরা যে ভক্তিলতার বীজটা আস্বাদন করেছি, সেই ভক্তিলতার বীজটা কারা পেল? যারা একমাত্র সৎ গুরুদেবের কৃপাশ্রিত হয়েছে। তো এই জন্য যারা এখনো সৎ গুরুদেবের কৃপাশ্রিত হন নাই, তারা সৎ গুরুদেবের কৃপাশ্রিত হওয়ার চেষ্টা করবে। অন্তমৃত্যুর আগেও যদি একবার সৎ গুরুদেবের কৃপাশ্রয় পেতে পারেন, তাহলে তার পরবর্তী জন্মে আপনি সহসে সদ্গুরুদেব পেয়ে যাবেন। কেননা আপনি এই জন্মে সদ্গুরুদেবের কৃপাশ্রিত হলেন, অর্থাৎ এই জন্মে আপনার নামটা আপনি ভগবানের বৈষ্ণবদের খাতায় নাম লিখিয়েছেন। পরবর্তী জন্মে আপনি যখন আবার জন্মগ্রহণ করবেন, ওই সেখান থেকে আপনার বদলটা শুরু হবে। আর এই জন্মে যদি সেটা না করেন, তাহলে এর পরবর্তী জন্মে আবার কখন আপনি সদ্গুরুদেব পাবেন, এরকম সৎসঙ্গ কবে আবার পাবেন, এটারও তো কোনো গ্যারান্টি নেই। তবে এখনই সময় আছে, এখন থেকে সদ্গুরুদেবের কৃপাশ্রিত হন। আর যদি না হতে পারেন, তাহলে এই জন্মটাও বৃথা চলে যাবে। সেই জন্য বলছে গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা বীজ। তো আমরা সে ভক্তিলতার বীজটা পেলাম। সে ভক্তিলতার বীজটাকে আপনারা একটু যত্নবাদ করবেন। ফেলায় ফেলায় জীবনটাকে নষ্ট করবেন না। হেলা ফেলায় যদি নষ্ট করেন, তাহলে এই জীবনে আবার কোন জীবন আপনার জন্য আসবে, আপনি কখন সে সুযোগটা পাবেন, এরকম আশা করে বসে থাকলে লাভ নেই। এই জন্য বলছে সময়ের 1 পর, অসময়ের 10 পর। তাই সময় থাকতে সময়ের মূল্য দিন, সময়টাকে কদর করুন, তাই না? তো আমাদের এই অঞ্চলটাতে সদ্গুরুদেবের কৃপাশ্রিত ভক্তের সংখ্যা খুবই কম। এই কথাগুলি বেয়ারিত না, গুরুদেবের আশ্রিততা বহুতে আছে, বহুতে আছে। কেউ 7,000 মতে আছে, কেউ কালাচান্দি মতে আছে। আমি এক তারিখে কই গেলে তো হইতো, দোনো মতের মানুষ আছে, আমরা দোনো মতে করছি। আমি যেটা বলছি আমি কোনো মতে বলছি না, আমি বলছি মতে আমি পাঠ করি জান সৎ গুরুদেবের কি পাশ্রিত হওয়ার কথা বলছি। গুরুদেবের কি পাশ্রিত এখানে 12 মানুষ আছে নাকি? তত্ত্বদর্শী কথা কন, কিছু কথা তত্ত্বদর্শী কন, তত্ত্বদর্শী কথা আছে না? আপনি তো যেটা বলতে চাচ্ছেন এটা হচ্ছে তার্কিকের কথা না। আম্মা এক তরিক বা কই যাইতেছেন, আমরা তো দুই মতের আঙ্গুল ইঞ্জিনে যান, দুই মতের লোক আছে, দুই মতে কন। দুই মতে শাস্ত্র কি আবার দুই মতে হবে নাকি? শাস্ত্র তো এক মতে হবে। আমি যেটা শাস্ত্র দুই মতে না, শাস্ত্ররা বহুত মতে আছে, হে কথা করে আমি বেয়ারিব গিয়ে। দেখুন, আমি এর আগে আলোচনা করেছি, আপনারা কেউ মনে কষ্ট দিবেন না। আমি কাউকে মনে ব্যথা দেওয়ার জন্য কথাগুলো বলছি না। না, ঠিক আছে, আমি কাউকে মনে ব্যথা দেওয়ার জন্য কথাগুলো বলছি। আমি যেটা বলছি, যেমন গতকাল আমরা আলোচনা করছি আদৌ শ্রদ্ধা, অর্থাৎ শাস্ত্রের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে। যদি শ্রদ্ধা না থাকে, তাহলে আপনাকে কেউ জোর করে শ্রদ্ধা আনাতে পারবে? কেউ তো কাউকে জোর করে শ্রদ্ধাটা আনাতে পারবে, কেউ কখনো জোর করে ভালোবাসতে পারবে। আচ্ছা, একটা মেয়েকে যদি একটা ছেলে ভালোবাসে, ওই মেয়েটা যদি ছেলেকে ভালো না বাসে, যদি সে তার ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে না নিতে পারে, এই মেয়েটা তার ভালোবাসার মূল্য না বুঝে সেটা আজীবন ভালোবেসে গেলেও ওই মেয়েটা কি ছেলেটাকে ভালোবাসবে না। কারণ জোর করে কখনো ভালোবাসা, ওই ছেলেটা জোর করে মেয়েটাকে তুলে নিতে পারে, জোর করে বিয়ে করতে পারে, জোর করে সংসার করাতে পারে, কিন্তু কখনো ওই নারীর কাছ থেকে সে ভালোবাসা পাবে কি? আমি তো মনে করুন শাস্ত্রে যেটা আছে সেটা বলবো। আমি বলবো না বাবা যে আপনি এই শাস্ত্রের বাইরে কি এটা করুন, এটা করলে শাস্ত্রে এটাও আছে, এটাও আছে, অনেকে কম বুঝেনি কাকে। এই শাস্ত্রের মতে কনের, এই শাস্ত্রের মতে এইটি আছে। আপনি এই শাস্ত্রের একজনের কাছে জানি যাই, এই শাস্ত্রে বুঝাই, হ্যাঁ তারা এই শাস্ত্রে এটা শেষ নাই। যেটা সমুদ্র, অসাল সমুদ্র কৃষ্ণ কথা, এটা শেষ নাই।
এটা শেষ নেই। আচ্ছা, যা হোক, কৃষ্ণ হয়তো দুই রকম ভাবে মানুষকে বুঝিয়েছেন যে কৃষ্ণ যেহেতু বলছেন সর্বধর্মান পরিহিত মামকম শরণপদ, এই কথাটি তো হয়তো তিনি দুই রকম ভাবে বিতর্ক বুঝিয়েছেন। কৃষ্ণ হয়তো একরকম ভাবে বলছেন অর্জুন তুমি সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমার বদনা করো, আমার শরণ লও। হয়তো তিনি অর্জুনকে বলেছেন একরকম, হয়তো তিনি দুর্যোধনকে আরেক রকম ভাবে বলেছেন যে সর্বধর্ম বলতে আরেকটাকে বোঝায়। এটা আমরা বুঝি না, এটা আমরা জানি না। এতটুকু বুঝি চৈতন্য চরিতামৃত গ্রন্থে, ঠিক আছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে আপনি দেখেন এখান থেকে যে শাস্ত্র আমাদেরকে দুই রকম ভাবে বুঝাচ্ছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে পদ্মগুলো আছে, ভাগবতের যে শ্লোকগুলো আছে, এটা দুইজন ব্যক্তি বিশেষে শাস্ত্র এরকম বলে নাই যে যেহেতু তুমি ওই মতে চলো তোমার জন্য এটার অর্থ এরকম হবে, তুমি ওই রকম চলো তোমার জন্য এটার অর্থ এরকম হবে, এরকম কিন্তু 10 রকমের অর্থ শাস্ত্র আমাদেরকে বোঝায়। শাস্ত্র আমাদেরকে সর্বদা একদিকে নির্দেশনা দিচ্ছে নাকি? আচ্ছা, আপনারা শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, আমাদের পুরাণ, অষ্টাদশ পুরাণ, বেদ, সবকিছু আপনারা একটু যতটুকু আপনাদের সামর্থ্য থাকে আপনারা দেখুন সৎ গুরুদেব বলতে কি বোঝায়। আপনি নিজের শাস্ত্রতে অধ্যয়ন করুন সৎ গুরুদেব বলতে কি বোঝায়। আপনি নিজে অধ্যয়ন করে তুমি সৎ গুরুদেব বলতে কি বোঝায়। সৎ গুরুদেব বলতে কি বোঝায় সেটা আমার মতো আমি বলবো না, সেটা আমি জানবো কোথা থেকে? শাস্ত্র থেকে। শাস্ত্রে যদি সৎ গুরুদেব বলতে এটা বোঝায় তাহলে এটাই ঠিক। এটা দুইজন ব্যক্তির জন্য দুই রকম নয়, সকল ব্যক্তির জন্য একই রকম। এখন আমি যদি এটাকে বলি না আমার মত এরকম হবে, ওনার মত এরকম হবে, এটা তো মতবাদ। এটা হলো আমার মতে, আমি বলবো যে এটা আমার মতে, আমি বলবো না যে এটা ব্যাসদেবের মতে, আমি বলবো না এটা শাস্ত্র মতে। আমি যদি বলি আমার মতে তাহলে এটা একটা মতবাদ। এরকম অসংখ্য মতবাদ জগতে থাকবে। আমরা মতবাদের কথা বলেছি, কেউ যদি নিজের মত করে কিছু করে, এরকম অসংখ্য মতবাদ জগতে থাকবে, কিন্তু ধর্মের মত হচ্ছে একটাই। ভগবান বলছেন তুমি আমাকে বদনা করো, কিভাবে আমাকে বদনা করিতে হবে সেটা সিদ্ধান্ত শাস্ত্রে দিয়ে দিয়েছেন। এখন কেউ যদি নিজের মত করি একটু ভগবানকে বদনা করতে চায়, তো ভগবান কি তাকে নিষেধ করেছেন? ভগবান তা তো নিষেধ করেন। ভগবান বলছে না যে কেউ যদি দেবতার, শুধুমাত্র দেবতার উপাসনা করে, সেও আমার উপাসনা করে, তবে সেটা কি অবিধিপূর্বক। সেটা কিভাবে উপাসনা করে? অবিধিপূর্বক। এখন ভগবান কি বলেছে তুমি এটা করতে পারবে না? ভগবান কি নিষেধ করেছে? না, আপনি আপনার মত অনুযায়ী করুন, আমরা নিষেধ করছি না। আমি আমার মত অনুযায়ী করবো, শাস্ত্র নিষেধ করছে না। ভগবান এসে আমাদের উপর ধর্ম চাপিয়ে দেন, এই আমি বলেছি তুই ওরকম করস কি জন্য, তোকে আমি মেরে ফেলবো। ভগবান কি সেটা বলেছেন? না, ভগবান সবাইকে দিচ্ছেন তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি যেভাবে করবে তুমি সে পথেই যাবে। অতএব তুমি যদি একমাত্র আমার বদনা করো আমার কাছে আসবে। এখানে তো কাউকে ছোট করা হচ্ছে না। আমি কি এখানে অসৎ গুরুদেবকে নিন্দা করেছি? বলুন একবার বলুন, আমি অসৎ গুরুদেবকে কোনো একটা নিন্দা করেছি? না, আমি শুধুমাত্র সৎ গুরুদেবের কৃপা আশ্রিত হওয়ার কথা বলছি, তাই না? এখন সদ্গুরুদেব কে, সেটা তো আমি শাস্ত্র থেকে সদ্গুরুদেবের বৈশিষ্ট্যগুলো কি সেটাও দিয়েছি আপনাকে। আমি সদ্গুরুদেবের বৈশিষ্ট্যগুলো কি সেটা আপনি শাস্ত্রগুলো দেখুন, এই গুণ থাকলে তিনি সদ্গুরুদেব। আর আপনি সবগুলো খুঁজে দেখলেন, নবদ্বীপ বৃন্দাবন থেকে সবগুলো করে দেখলেন, শাস্ত্রের সাথে একজনেরও মিল নাই, তাহলে আপনি কারো কাছ থেকে দেখে নিন। আপনাকে এটা বলা হয়নি ওনার কাছ থেকে নিতে হবে, ওনার কাছ থেকে নিতে হবে, ওই গুরুদেব থেকে নিতে হবে। আমি এ পর্যন্ত কোনো গুরুদেবের নাম মেনশন করেছি? বলুন আপনার কোন গুরুদেবের নাম মেনশন করেছি? এ পর্যন্ত কালা সান্দিস, ধলা সান্দি কোন নাম উল্লেখ করেছি? আমি শাস্ত্রের বাইরে একটি ওয়ার্ডও বলিনি। এখন এখানে কারো মনে ব্যথা দেওয়ার জন্য, কোনো একটা শ্রেণীকে আক্রমণ করার জন্য আমি একটা ওয়ার্ড উচ্চারণ করিনি। আপনি আমাকে দেখাতে পারেন, প্রত্যেকটা ভিডিও রেকর্ড আছে, আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কথা রেকর্ড আছে। আপনি যদি এখানে দেখাতে পারেন যে আমি কোনো একজন ব্যক্তি বিশেষকে উপলক্ষ করে বলছি কালকে থেকে আমি মন্দির আর পাঠ করবো না, আপনি আমাকে দেখাতে হবে। না, আমি এখানে কোনো ব্যক্তি বিশেষকে, আমি এ পর্যন্ত সৌর, শাক্ত, গাণপত্য সবার প্রতি শ্রদ্ধার কথা বলেছি। একজনকে আমি কখনো বলেছি যারা শিবের উপাসনা করে তাদের মধ্যে নিকৃষ্ট আর কেউ নেই, এরকম কথা বলেছি? এরকম কথা বলেছি কিনা? যারা কালী পূজা করে তারা সবচেয়ে নিকৃষ্ট, এরকম কথা বলেছি? যারা বৈষ্ণব তারাও উৎকৃষ্ট আর সবাই নিকৃষ্ট, এরকম একটি ওয়ার্ড আমি ব্যবহার করেছি? এরকম কথা আমি বলিনি। বলছি যে যেভাবে বদনা করে সবাইকে শ্রদ্ধা করতে হবে। আমি একটি কথাই পর্যন্ত বলি না কাউকে ছোট করে, কাউকে নিন্দা করে, তাহলে এক্ষেত্রে কেউ মনে ব্যথা নেওয়ার কোনো যুক্তি নেই। তবে আমি বলছি শাস্ত্র বলছে যে সাধব ক্ষীণ দোষাস্তু সৎ শব্দ সাধু আছে, যিনি ক্ষীয় পরিমাণে দোষ করে না তিনি হচ্ছেন সাধু।
সেই সাধু ব্যক্তির কাছ থেকে, সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার কথা বলছি। আমি কি বলেছি আমার গুরুদেব সাধু, ওনার কাছ থেকে দীক্ষা নেন? এরকম তো আমি বলিনি। শাস্ত্র বলছে সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেন, আমিও তো সেটা বলছি। নাকি আমি বলছি উনি ওরকম চলন, উনি অসৎ, উনি ওরকম চলন, উনি সৎ, এরকমও তো বলিনি। বলেছি কি? আপনারা কেউ শুনেছেন? তাহলে আপনারা কেউ মনে ব্যথা নেবেন না, আমার কথাগুলো আগে বুঝার চেষ্টা করবেন। আমি কি বুঝাতে চাচ্ছি আগে বুঝবেন। এখানে শুনুন, কেউ যদি মৎস্য আহার করে সে ছোট নয়, কারণ জগতে সব মানুষ সমান হবে না। জগতে সব মানুষ সমান হবে। যদি শাস্ত্র পড়ে সবাই ভক্ত হয়ে যেত, তাহলে জগতে অভক্ত কেউ থাকতো না। তাহলে জগতে সবাই তো ভক্ত হয়ে যেত, সবাই ভক্ত হবে না। এক একজন এক এক ভাবে হবে, এক একজন এক এক মতের হবে। তো তাই বলে কি সদ উপদেশ কেউ দিবে না? আচ্ছা, ছাত্র সবাইকে সমান হয়? টিচার ক্লাসে কেউ মিথ্যা কথা বলবে না, তো সবাইকে সত্য কথা চলে। কিন্তু স্যারের কথা তো স্যারও বলবে, স্যারের কথা তো স্যার বলবে, উপদেশ তো স্যার দিবেই। কিন্তু সবাই যদি সদ উপদেশ গ্রহণ করে, তাহলে সবাই একেবারে ভালো হয়ে যেত না, সবাই ভালো হবে না। কেউ ধরবে, কেউ ধরবে না, কেউ মানবে, কেউ মানবে না। তাই বলে কি স্যার উপদেশ দিবে না? উপদেশ। তো আমরা এখানে এসেছি, যেটা শাস্ত্রে এসে, আমি এ পর্যন্ত কাউকে নিশ্চয় করে, কাউকে লক্ষ্য করে একটি কথা বলিনি। তথাপি আপনারা কেউ মনে ব্যথা নেবেন না। কাউকে ছোট করার জন্য আমার কথা বলুন, কাউকে একেবারে ঊর্ধ্ব তুলে দেওয়া আমার কথা নেই। আমার কথা হচ্ছে যেটা শাস্ত্রে আছে, আমি শুধুমাত্র সেটাই বলছি, তাই না? সুতরাং সে কথাই বলছি। এখানে আমি কালাসান্দি বলুন, আচ্ছা বৈষ্ণবদের কথা, বৈষ্ণবদের মধ্যে একতা আছে। যারা সদাচারী, যারা প্রসাদ পাচ্ছে, আপনি 2-4-5 জন যদি প্রসাদ তাকে দেখবেন, তাদের মধ্যেও দ্বিমত আছে। আপনি যে শুধু কালাসান্দির কথা বলে দোষ করতেছেন, আমার বৈষ্ণবদের মধ্যেও তো একতা। তো কার মধ্যে একতা আছে? আমরা যে এক পক্ষ শুধু বলি উনি মাছ খায়, উনি কালাসান্দি, উনি, আর বৈষ্ণবদের মধ্যে কি একতা আছে? আপনি নবদ্বীপ বলুন, বৃন্দাবন বলুন, নবদ্বীপ বলুন, বৃন্দাবন বলুন, উভয় স্থানের এই 2 ধামের গুরুদেবদের মধ্যে একজনের যোগাযোগ আছে কি? নাই তো। তাদের 2 জনের মধ্যেও তো মত পার্থক্য হচ্ছে। তো আপনি একা একা আপনার দিকে দোষটা নিচ্ছেন, আপনি একা আপনার দিকে নিবেন না। এখানে সবাইকে বলা হচ্ছে, এখানে সবাইকে নিয়ে বলা হচ্ছে। আপনি একা দোষটা নিলে তাহলে এটা আমার কষ্ট লাগবে। আমি তো আগে আপনাকে বলিনি, আমি সবাইকে নিয়ে বেঁধেছি। আমাদের সনাতন সমাজে যত গুরুদেব আছেন, আপনি দেখেছেন 10 জন গুরুদেব একসাথে বসে এক জায়গায় আহার করতেন? আপনি আমাকে দেখেন এরকম কোনো অনুষ্ঠানে? একজন গুরুদেব যেখানে যায়, দ্বিতীয় গুরুদেব সেখানে যায় না। তাহলে যথার্থ গুরুদেব তো আমাকে বুঝে নিতে হবে নাকি? আমি সদ্গুরুদেব বেছে নেওয়ার জন্য বলছি। আপনারটা অসৎ আমি বলেছি, ওনারটা অসৎ আমি বলেছি না, ওনারটা সতটা বলেছি, তো কাউকে মিন করিনি। তাহলে আপনি মনে কথা দিবেন। এখানে আমি কাউকে ছোট করিনি, ঠিক আছে? আমি বলেছি শুধুমাত্র সদ্গুরু। তাও সদ্গুরুদেব কি? আমি এটাও বলেছি, শাস্ত্রে এটা আছে, যিনি শিষ্য করেন অর্থ উপার্জনের জন্য, তিনিও সদ্গুরুদেব নন। যিনি শিষ্যের কাছ থেকে সেবা পাবেন, হ্যাঁ, আমার তো ছেলে মেয়ে নাই, সব ত্যাগ করে দিয়েছি, শিষ্য আমার শেষ জীবনে সেবা করবে, এরকম চিন্তা ভাবনা নিয়েও কেউ যদি দীক্ষা দেন, তিনিও সদ্গুরুদেব নন। তিনি গুরু পদ অভিষিক্ত হতে পারেন না। তাহলে গুরুদেবের পদমর্যাদা কত উপরে, তা আপনি বৃথা দুঃখ নেবেন, ঠিক আছে? এখানে আমি যে আমার গুরুদেবের মত, আমার গুরুদেবের নাম আমি একবারও নিয়েছি। আমি বলছি গুরুদেবের অশেষ কৃপা, মহাপ্রভুর করুণা দ্বারা কৃপা কটাক্ষ জন্য হয়, এ পর্যন্ত আমার গুরুদেবের নামও একবার নেই। তাহলে এত উদারতার ভাবে আলোচনা করার পরও যদি আপনাদের মনে ব্যথা যায়, তাহলে আলোচনাটা কি এসে বরং ভালো পাঠ বন্ধ করে দেবে, যেটার মতো বদলা করবে। কারণ এখানে কেউ যদি এসে শাস্ত্রের কথা বলতে না পারে, তাহলে শাস্ত্র এখানে খোলার দরকারটা নেই, এখানে শাস্ত্র পড়ার দরকার নাই, এই শাস্ত্রগুলোর দরকারটা নেই। যদি আমি শাস্ত্রের লাইন নিয়ে যদি এখানে বসে পড়তে না পারি, তাহলে এসে বরং ভালো আপনারা বসুন, আমি আমার পরিবারের কথাটা বলি, আপনার পরিবারের কথাটা বলি, এটাই তো সবচেয়ে সুন্দর হবে নাকি? এখানে তো আমরা পারিবারিক কথা শুনতে আসিনি, কোনো ব্যক্তি বিশেষের কথা শুনতে আসিনি, কোনো ব্যক্তিগত গুরুদেবের কথা বলতে আসিনি, ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি, আমরা শুধুমাত্র শাস্ত্রের কথা বলতে আসি। তো শাস্ত্রে যেটা আছে সেটা যদি বলতে যদি আমার ভয় লাগে, তাহলে আমার শাস্ত্র পড়ারও দরকার নেই, বলারও দরকার নেই, ঠিক আছে? তো বৃথা আপনি এখানে মনে করুন যে কথাটা বলা হচ্ছে শাস্ত্রে যেটা সেটা বলছে, আপনি ব্যক্তিগতভাবে আপনার দিকে আক্রমণ মনে করবেন। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, ঠিক আছে? আমি শুধুমাত্র শাস্ত্রের কথা বলছি।
গুরুদেব কি হবেন? তিনি সর্বশিষ্য লজ্জপিন চতুর্বিদশ্রী ভগবত প্রসাদ, তিনি ভগবত প্রসাদ আস্বাদন করবেন এবং শিষ্যদেরকে ভগবত প্রসাদ দিবেন। এটা তো শাস্ত্রে আছে। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ওনার গুরুবাষ্টকের মধ্যে এটা লিখেছেন না? তো উনি যদি এটা লিখে থাকেন, তো ওনার এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে আমি কেন বলবো? আর এই কথাটা যদি সত্য হয় তাহলে আমি কেন বলবো না? নাকি আপনি যদি সেটা বলেন, আপনি শ্রীমদ্ ভাগবতম পড়েন, শ্রীমদ্ ভাগবতমে ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ, তিনি কি সদ্গুরুদেবের বর্ণনা দেন না? যে বলছেন সে মাতা মাতা নয়, সে পিতা পিতা নয়, সে বন্ধু বন্ধু নয়, সে আত্মীয় আত্মীয় নয়, সে গুরু গুরু নয়, যে কৃষ্ণ বদন পথের শিক্ষা না দেয়। এখন বলুন তো, এখানে কারো মাতাকে নিয়ে বলা হচ্ছে? এই আমার মা শ্রেষ্ঠ মাতা, তোমার মা মাতা নয়। কোনো মাকে নিয়ে স্পেশালি বলা হচ্ছে? কোনো পিতাকে নিয়ে স্পেশালি বলা হচ্ছে? কোনো গুরুকে নিয়ে স্পেশালি বলা হচ্ছে? না, কোনো ব্যক্তিকে নিয়ে স্পেশালি বলা হয়নি। উনি সামষ্টিকভাবে কথাটি বলেছেন। এই রুলের মধ্যে যদি আসে তাহলে তিনি গুরু, এই রুলের মধ্যে আসলে তিনি গুরু নন। এই রুলের মধ্যে আসলে তিনি পিতা, এই রুলের মধ্যে আসলে তিনি পিতা না, আসলে তিনি পিতা। তিনি কি কোনো ব্যক্তি বিশেষকে লক্ষ্য করে বলেছেন? বলেন। তা আমিও তো আলোচনাটা ঠিক সেভাবে চালিয়েছি। তো এখন যদি কেউ ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আঘাত মনে করেন, তাহলে আমি আপনার চরণে অপরাধ করেছি, আমি ক্ষমা পাই। আমার ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি আলোচনা করতে এসে যদি কারোর হৃদয়ে আঘাত দিয়ে যাই তাহলে এটা আমার অপরাধ। তাই আমি যখনই আলোচনা করি, আমার প্রত্যেকটা ভাষা বলার আগে আমি ভেবে চিন্তা, হাজারবার চিন্তা করে কথাটা বলি, ঠিক আছে? যেন কারোর হৃদয়ে আঘাত না। কেননা দেখুন, গুরু হচ্ছে এমন একজন ব্যক্তি, আমার সাথে ভগবানের সাথে, জীবাত্মার সাথে পরমাত্মার সম্বন্ধ তিনি করে দিবেন। তখন সে গুরুদেব আমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়, যখন আমি গুরুদেবের কৃপা পেলাম, তারপর দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে আমার ভজন। আমি শুধু সদ্গুরুদেবের কৃপাশ্রিত হলে হবে না, আমাকে ভজনটা করতে হবে। ভজনটা যদি পারফেক্টলি না হয় তাহলে এই বীজ মন্ত্রটিও আমার জীবনে কোনো কাজে আসবে না। তাহলে প্রথম ধাপ হচ্ছে সদ্গুরুদেবের কৃপাশ্রিত হওয়া, দ্বিতীয় ধাপ হচ্ছে আমাকে ভজন করা। তাহলে ভজন যদি আমার পারফেক্ট না হয়, ভজনে যদি উন্নত না হয়, তাহলে আমার এই ভজনের লাভটা কি হবে? এই দীক্ষাই বা কি কাজ হবে, তাই না? তবে আমাদের সদ্গুরুদেবের কৃপাশ্রিত হতে হবে। তো সদ্গুরুদেবের কৃপাশ্রিত হওয়ার পর ভজন করতে হবে, এটাই আমাদের জীবনের প্রাকৃত উদ্দেশ্য। আর আপনারা যদি মনে ব্যথা দেয়, আপনারা যারা পাঠক আসবেন তাদেরকে আপনারা বলে দিবেন যে আপনি এই কথা বলবেন, এই কথা বলবেন, এই কথা বলতে পারবেন। আপনারা একটা নির্দেশনা দিয়ে দিন, ঠিক আছে? যেমন এই মন্দিরে কীর্তন হয়, আমি কি কখনো জোর করে এখানে কীর্তন করেছি? আমি বলছি এক এক মন্দিরে এক একটা নিয়ম থাকে, তাই না? যে মন্দিরের যে নিয়ম সেটা যদি শাস্ত্রসম্মত না হয় তাহলে ওটা করবেন না, আর যদি শাস্ত্রসম্মত তাহলে এটা হবে। আমি কি বলেছি এটা ভুল, এটা সঠিক, এটা হয় না, এটা হবে, এরকম তো আমি চলবে। যেমন সব জায়গায় আপনি দেখবেন পঞ্চতত্ত্ব বন্দনা, আপনার পঞ্চতত্ত্ব বন্দনা করে, কেউ সংক্ষেপে জয়গুরু নিত্যানন্দ গায়, কেউ গায়, কিন্তু পঞ্চতত্ত্ব বন্দনা তো হলো। আর সংক্ষেপে পঞ্চতত্ত্ব বন্দনা না গাইলেও তাদের কোনো সমস্যা এখানে পূর্ণ, যেখানে পঞ্চতত্ত্ব বন্দনা হচ্ছে না, পাঠের পরে রাধা কীর্তন সবাদের এখানে হচ্ছে, তাহলে তো ভুল হতে গেছে। যদি এখানে কোনো জিনিস এলোমেলো শাস্ত্রসম্মত না হয় তাহলে আমরা বলবো তো শাস্ত্রমত এটা হয়, আপনারা যদি এটা করেন এটা শাস্ত্রসম্মত কিনা আপনারা দেখুন, যদি হয় আপনারা করুন, না হলে আপনারা করবেন কিনা সেটা আপনাদের বিষয়। এটা তো বলা হয় আপনি এটা করতেই পারবেন, এরকম কথা কি আমি বলেছি? যেমন শ্রী বিগ্রহ মন্দিরে পঞ্চতত্ত্ব নিয়ে আমি বলেছি যে শাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে বেরোন, আপনি নবদ্বীপে যান, বৃন্দাবনে যান, যে কোনো ভক্ত গৃহে যান, যেখানেই যান, সবার সিদ্ধান্ত হচ্ছে পঞ্চতত্ত্ব থাকে কোথায়? শ্রী বিগ্রহের ডানে। এখন আপনাদের এখানে আমি বানুন, তারপরেও বলিনি যে এটা এভাবে কথা বলেছি, আপনারা আপনাদের কমিটির সাথে আলোচনা করে যেটা শাস্ত্রীয় সিদ্ধান্ত সেটা অনুযায়ী করবেন। এই কথা কি বলিনি? না কেন বলছি এটা সরাবেন, এভাবে এভাবে করতে হবে। তাহলে কতটুকু উদার চিন্তা চেতনা নিয়ে আমি আলোচনা করছি, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। অতএব আমার বলনে বচনে যদি কারোর হৃদয়ে আঘাত লেগে থাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে? তবে আমি শাস্ত্রের বাইরে কোনো একটি কথা বলে শুধুমাত্র শাস্ত্রের বিষয়গুলোকে বোঝার জন্য হয়তো সহজ সহজ উদাহরণগুলো দিই। উদাহরণগুলো দিলে কি হয়, মানুষ সহজে বুঝতে পারে। কারণ আমরা যে জগতে আছি এই জগতের সাথে মিলিয়ে যদি উদাহরণগুলো দেওয়া হয় তাহলে মানুষ বুঝতে সহজ, এই জন্য উদাহরণগুলো দেওয়া হয়, না হলে উদাহরণগুলো আনার কোনো প্রয়োজন নেই।
ঠিক আছে? তো জানিতেই আমরা শ্রীপাঠ এখানে বিশ্রাম রেখে দিচ্ছি। এখন আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ করব, আপনারা একটু শ্রবণ করুন।